السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: كتاب الأضاحي باب سنة الأضحية. وقال ابن عمر رضي الله تعالى عنهما: هي سنة ومعروف. قال حدثنا محمد بن بشار قال حدثنا غندر قال حدثنا شعبة عن الزبيد الأيامي عن الشعبي عن البراء رضي الله عنه قال: قال النبي صلى الله عليه وسلم: إن أول ما نبدأ به في يومنا هذا أن نصلي ثم نرجع فننهر. من فعله فقد أصاب سنتنا ومن ذبح قبل فإنما هو لحم قدمه لأهله ليس من النسك في شيء. فقام أبو بردة بن نيار وقد ذبح فقال: إن عندي جزع. فقال: اذبحها ولن تجزي عن أحد بعدك. قال مطرف عن عامر عن البراء رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم: من ذبح بعد الصلاة تم نسكه وأصاب سنة المسلمين. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 23 রবিউল আউয়াল 1447 হিজরি মোতাবেক 15 সেপ্টেম্বর 2025 আমাদের ধারাবাহিক আলোচনা নতুন একটি পর্ব, তা হচ্ছে কোরবানির পর্ব। এই পর্ব ধারাবাহিক সহিহ বুখারীর 73 নম্বর পর্ব। যেমন এখানে যিনি নাম্বারিং করেছেন তিনি এই নম্বর দিয়েছেন। এটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ করেননি, তার ছাত্ররাও করেননি। নাম্বারিংগুলো আজকে থেকে 40-50 বছর আগে হয়েছে। তার আগে হাদিসের এসব নাম্বার সিস্টেম ছিল না, হাদিসের কিতাব আদি। এই জন্য ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যেসব হাদিসের কিতাব পাওয়া যায় সেগুলিতে কোনো নাম্বার টাম্বার থাকে না। তো কিতাবুল আদাহি, ইমাম বুখারী বলছেন কিতাবুল আদাহি, এই পর্ব হচ্ছে কুরবানির। আদাহি উযহিয়াতুনের বহু বচন, উযহিয়াতুন এক বচন, কুরবানি আদাহি কুরবানি সমূহ। কাজের দিক দিয়ে কাজ একটি, কিন্তু কুরবানির পশু বিভিন্ন রয়েছেন। ছাগল, ভেড়া, মেষ অথবা গরু অথবা ওট, যার ফলে আদাহি। এবং বহু মুসলিম কোরবানি করে থাকে, এদিক থেকেও বহু বচন। তো এই জন্য বহু বচন শব্দ নিয়ে আসা হয়েছে। যদিও কাজটি একটি কাজ কোরবানি, সুতরাং তার তো বহু বচন কোনো প্রয়োজন নেই কোরবানি করা। কিন্তু কোরবানির পশু বিভিন্ন রকমের, এবং কোরবানি যারা করে থাকে তাদের সংখ্যা অনেক বেশি। অসংখ্য মানুষ কোরবানি করে প্রতি বছর, আলহামদুলিল্লাহ। কোরবানি সম্পর্কে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রথম অধ্যায় বলছেন বাবু সুন্নাতিল উযহিয়া। এই অধ্যায় হচ্ছে উযহিয়ার আদর্শ সম্পর্কে বা বিধান সম্পর্কে। আদর্শ, সুন্নাতুন মানে তরিকা, সহজ ভাষায়। তরিকা মানে হচ্ছে, তরিকা মানে নিয়ম হয়, তরিকা মানে পদ্ধতি হয়, তরিকা মানে আদর্শ হয়। সুন্নাত রাসূলুল্লাহ মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, তাই না? রাসূলের সুন্নাত মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তো উযহিয়ার আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ইবাদতের আদর্শ হচ্ছে কুরবানি করা। আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, সান্নিধ্য লাভের জন্য বিশেষ বিশেষ ধরনের পশু জবাই করা, এবং সেটা নিজে খান তবু সব, অভাবীকে খাওয়ান তবু সব। আর যদি সচ্ছল আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অথবা যে কোনো মুসলিম সচ্ছল ব্যক্তিও খান তবুও নেকি, তাতে সব। বুঝতে পেরেছেন কথা?
অর্থাৎ কোরবানি মানে এরকম শর্ত নাই যে গরিবকে খাওয়ালে শুধু নেকি আর নিজের ঘরে খেলে নেকি হবে না। এটা কোরবানি জবাই করা, আল্লাহর নামে জবাই করা এবং আল্লাহ সন্তুষ্টির জন্য জবাই করা, আল্লাহর কাছে কিছু আশা নিয়ে পাবো বলে জবাই করা। জি, জবাই করার ইবাদত, যেমন সালাত আদায় করা, রুকু সিজদা কিয়াম, হ্যাঁ, বেশ কয়েকটি কাজ এবং কিছু কথা আর মাধ্যমে যে ইবাদত করা হয় সালাত, এটি একটি ইবাদত। সিয়াম, হ্যাঁ, পানাহার থেকে আরও কিছু বিষয় থেকে বিরত থাকা হচ্ছে সিয়াম, রোজা রাখা, হ্যাঁ, এইরকমই জাকাত, ধন সম্পদ দেওয়া। কিন্তু জাকাতের ক্ষেত্রে বিশেষ বিশেষ শ্রেণী, 8 শ্রেণী আল্লাহ নির্ধারিত করেছেন, তাদেরকে দিতে হবে, তাহলে জাকাত হবে। এর বাইরে 8-8-এর বাইরে কাউকে দিলে জাকাত হবে না। কোরবানির ক্ষেত্রে এমন কিছু নেই যে কোরবানি গরিবকে দিলেই শুধু নেকি পাবেন, কোরবানির গোশত আর নিজে খেলে নেকি পাবেন। তবে দেখতে হবে যে প্রয়োজন কোথায় বেশি রয়েছে। অনেক সময় যিনি কোরবানি করেছেন তারই বেশি প্রয়োজন আছে, অভাব রয়েছে, লোক সংখ্যা বেশি, অথবা অভাব আছে। কোনো একটা কোরবানি করলাম, এটা আমার একটা বিয়ে শাদিও সারতে হবে, মেহমান আসবে, তাদেরও আপ্যায়ন করতে হবে, গ্রামে সবারই কোরবানি হচ্ছে, তাহলে এখানে নিজে এবং নিজের মেহমানদের খাওয়াইলে বেশি নাকি? যখন দেখবে যান না অধিকাংশ লোকের কোরবানি হয়নি, অনেক লোকেরই গ্রামে কোরবানি হয়নি, তার অভাবের কারণে গোটা বছরে তারা খুব কমই গোশত চোখে দেখে, তখন গরিব মিসকিনকে খাওয়ানোতে বেশি নাকি রয়েছে। যখন দেখবেন না অভাবী লোক নেই, কিন্তু আমার আত্মীয় স্বজনের সংখ্যা অনেক বেশি, পাড়া প্রতিবেশীর সংখ্যা অনেক বেশি, হ্যাঁ, আমাদের দিনী ভাইদের যারা সচ্ছল তাদের সংখ্যা অনেক বেশি, তো তাদেরকে খাওয়ানো তো বেশি নাকি রয়েছে। এক কথায় ব্যাখ্যা বলার উদ্দেশ্য হচ্ছে যে দান, সাদাকা অথবা কোরবানির ক্ষেত্রে যেখানে বেশি প্রয়োজন সেখানে বেশি নাকি, এই ফর্মুলাটি মনে রাখতে হবে। কারণ অনেকে জিজ্ঞাসা করেন, 2 দিন আগে এক ভাই বলছেন যে দান সাদকা তো মেলা রাস্তা আছে শেখ, কিন্তু মসজিদ নির্মাণ করলে মনে হয় বেশি সওয়াব আছে, সবচেয়ে বেশি সওয়াব আছে, এইভাবে বলছে। আমি বলি এমনটা নয়, এমনটা নয়। অনেকের ধারণা যে মসজিদে দিলে বেশি নাকি, মাদ্রাসা দিলে কম হয়ে যাবে, অথবা দাওয়ার ক্ষেত্রে খরচ করলে কম হয়ে যাবে নাকি, গরিবকে খাওয়াইলে কম হয়ে যাবে নাকি, ঠিক না? গরিব কিছু লোক গরিবকে খাওয়াচ্ছে যারা খেতে পায় না, আর কিছু লোক মসজিদ বানাচ্ছে, যারা মসজিদ বানাচ্ছে বেশি সওয়াব। এইটা অধিকাংশ লোকের ধারণা, ভুল ধারণা আসলে এটা। এই ভুলগুলি ভাঙাইতে হবে আমাদের সমাজের। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্ভিক্ষর জামানায়, দুর্ভিক্ষ মানে যখন মানুষ না খেয়ে মারা যাচ্ছে, খেতে পাচ্ছে না, তখন তিনি বলেছেন এ মসজিদ বানানোর চাইতে বেশি সওয়াব রয়েছে ওয়াবুতুনুল মুসলিমিন আউলা মিন হাযা, মসজিদ নির্মাণের চাইতে বেশি মুসলিমদের পেট বেশি হক রাখে। মুসলিম না খেয়ে মারা যাচ্ছে আর পাকা মসজিদ বানাবেন না, আপনি খড়ের মসজিদ বানান, আপনি টাটির মসজিদ বানান, বাঁশের মসজিদ বানান, জি, কিন্তু আপনি মানুষকে খাওয়িয়ে চিকিৎসা দিয়ে বাঁচান আগে, তখন এতে বেশি নেকি। তাহলে নেকি কম আর বেশির মাপকাঠি হচ্ছে কোথায় বেশি প্রয়োজন, কোন জায়গায় বেশি প্রয়োজন খরচ করার, সেখানে দান সাদকা করলে বেশি নেকি। তো প্রত্যেক জায়গায় প্রত্যেক দেশের অবস্থা ভিন্ন ভিন্ন। কোন জায়গায় দেখা যাচ্ছে মানুষ সবাই সচ্ছল, খাওয়া দাওয়া করেছে, আরব দেশগুলিতে যেমন সবাই সচ্ছল, এইখানে গরিবকে দান করার চাইতে দাওয়ার কাজে খরচ করাতে বেশি সওয়াব রয়েছে। দাওয়াতের কাজ পৃথিবীতে হয় না বললেই চলে। শরীরের চিকিৎসার জন্য দুনিয়াতে কত ডাক্তার, কত চিকিৎসক, কিন্তু রুহের চিকিৎসার জন্য, শুধু জীবনটা বাঁচানোর জন্য, সুস্থ রাখার জন্য কত হাসপাতাল আর কত ক্লিনিক আর কত সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, হ্যাঁ, আর কত ডাক্তার, কত মেডিকেল কলেজ। কিন্তু জাহান্নাম থেকে বাঁচাবার জন্য
কয়জন চিকিৎসক আছে, মানে কয়জন আলেমে দ্বীন আছে, এরকম কটা ইসলামিক প্রতিষ্ঠান আছে, কটা দাওয়ার প্রতিষ্ঠান, দাওয়াতি সেন্টার আছে, কটা পয়সা দাওয়াতি কাজে খরচ হচ্ছে। রাষ্ট্রীয়ভাবে মেডিকেল কলেজ আর আপনার হাসপাতাল আর কত কি হচ্ছে, রাষ্ট্রীয়ভাবে কোথায় দাওয়ার কাজ হচ্ছে? একেবারে জিরোতে নেমে চলে আসবে, কিছুই নেই। একমাত্র আলহামদুলিল্লাহ যা কিছু আছে এখানে আছে, দুনিয়ার কোথাও নেই, কোনো মুসলিম দেশে নেই। দাওয়াতি কর্মসূচি শাসকদের কাছে কিছুই নেই, বরং সেসব রাস্তাকে আরো সংকুচিত করে দেওয়া হচ্ছে। তাহলে চিন্তা করুন, যেখানে বেশি প্রয়োজন সেখানে বেশি সওয়াব রয়েছে। কখনো কোরবানি করার চাইতে দান সাদকা করে বেশি নেকি রয়েছে। কিন্তু কোরবানিকে একবার উড়িয়ে দেওয়া যাবে না, যে এই বছর কোরবানি করে, যেমন অনেক মূর্খরা কিন্তু বলে যে এই বছরে যদি অমুক দেশে পাঠিয়ে দিই, যেখানে মানুষ না খেয়ে মারা যাচ্ছে, বা এবার যদি ওই এই কাজে খরচ করে দিই, বানবন্যা দেশে হয়েছে, সব ডুবে গেছে, বাড়িঘর ইত্যাদি ক্ষতিগ্রস্ত, তাদের শুধু ত্রাণের জন্য দিয়ে দিই, আর কোরবানি করলামই না, এটা জায়েজ নয়। কারণ কোরবানি একটি হচ্ছে প্রকাশ্য সুন্নাত, সেটি অবশ্যই প্রতিষ্ঠিত হইতে হবে। সুন্নাত হলেও সেটি মিনাশ শাআইর আয-যাহিরা, প্রকাশ্য ইসলামের নিদর্শন, সেটা একবার বিলুপ্ত হয়ে যাবে, এক বছরে বুঝাই গেল না কোরবানি হইল কি না হইল দেশে, এটা হারাম, জায়েজ না, সবাই গুনাহগার হবে। কথা বুঝতে পেরেছেন? কোরবানি হইতে হবে। তাহলে কি করতে পারবেন? আপনি দুটো তিনটা কোরবানি করতেন, অনেক দামি কোরবানি করতেন, এবার আপনি একটি শুধু করেন। গরু করতেন, এবার একটা খাসি করেন। খুব দাম দিয়ে করতেন, আপনি অল্প দামে করেন, কিন্তু কোরবানি হইতে হবে, আর তারপরে তখন অন্য কাজগুলি করতে হবে। তো এই কথাগুলি বলার পরে এখন আসি কোরবানির বিধান সম্পর্কে। কোরবানির বিধান কি? বিধান বলতে পাঁচের এক, তাই না? ফরজ, ফরজ বা ওয়াজিব একই জিনিস। ফরজ নাকি সুন্নাত, নাকি মুবাহ, জায়েজ, হারাম মাকরুহ তো নয়, তাই না? তা হারাম মাকরুহ দুটো বাদ গেল, এখন থাকলো কি? হয় সুন্নাত, আর না হলে ফরজ ওয়াজিব, না হয় জায়েজ। কোনটা? সুন্নাতে মুআক্কাদা অধিকাংশ আইম্মায়ে কেরামদের নিকটে, সবার নিকটে নয়। তাহলে মাসলা ইখতিলাফ রয়েছে, এটি ইজমার মাসলা না, মুত্তাফাক আলাইহি সর্বসম্মতিক্রমে না। যত শরীয়তের মাসলা আছে দুই ভাগে বিভক্ত, হয় বিল ইজমা সর্বসম্মতিক্রমে স্বীকৃত, যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ, ইখতিলাফ আছে নাকি? কেউ 4 বলেছে, কেউ 6 বলেছে। 17 রাকাত ফরজ, কোন মযহাবে আছে যে না 17 না 15 বা 19 আছে? তাহলে অনেক মাসাইল রয়েছে, মৌলিক মাসাইলগুলি যেগুলি মুত্তাফাক আলাইহি মাসাইল, সর্বসম্মতিক্রমে সমস্ত উম্মতের ইজমার উপর ঐক্যমত। আর দ্বিতীয় রকমের মাসলা মাসাইল হচ্ছে মুখতালাফ ফি, মানে তাতে মতভেদ রয়েছে, মতভেদ পূর্ণ মাসালা। তো কোরবানি সুন্নাতে মুআক্কাদা এটি হচ্ছে একটি মত, অধিকাংশ আইম্মায়ে কেরামদের মত। আর একটি মত হচ্ছে যে কোরবানি ওয়াজিব, কোরবানি ওয়াজিব, ওয়াজিব মানে ফরজ, ওয়াজিব ফরজ পার্থক্য নেই, ভাষার শুধু পার্থক্য, শুধু হানাফি মাযহাবে সামান্য পার্থক্য করা হয়েছে, অন্য মাযহাবে কোনো পার্থক্য নেই। আর এমনিও আবিধানিক আরবি ভাষায় কোনো পার্থক্য নেই, ওয়াজিব মানে আবশ্যক, ফরজ মানে আবশ্যক, একই অর্থ। তো অতি শব্দ বলা যেতে পারে। কোরবানি ওয়াজিব কার কাছে? হানাফি মাযহাবে। চার মাযহাবের মধ্যে হানাফি মাযহাব প্রসিদ্ধ মত হচ্ছে কোরবানি ওয়াজিব। আর বিখ্যাত একজন ইমাম শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনিও কোরবানিকে ওয়াজিব বলেছেন। তাহলে সালাফি আইম্মায়ে কেরাম বা উলামায়ে কেরামদের মধ্যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কোরবানিকে ওয়াজিব বলেছেন। বাকি অধিকাংশ সালাফি ওলামা, তারপরে ইমাম শাফি, মালিক, আহমদ, সবার নিকটে কোরবানি সুন্নতে মুআক্কাদা, সুন্নাত কিন্তু তাকিদপূর্ণ, মানে গুরুত্বপূর্ণ সুন্নাত। তাহলে সুন্নাত মুআক্কাদা বললাম, তাহলে সুন্নাত দুই ভাগে বিভক্ত, কিছু আছে তাকিদপূর্ণ
আর কিছু তাকিদ নেই। যেমন বেতর সুন্নাতে মুআক্কাদা, ফজরের সুন্নাত সুন্নাতে মুআক্কাদা, কিন্তু জোহরের সুন্নাত, মাগরিবের সুন্নাত, এশার সুন্নাত, এগুলো সুন্নাত, এগুলোকে সুন্নাতে মুআক্কাদা আমাদের দেশের লোকেরা বলে যে 10 রাকাত বা 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা। এটা ভুল কথা, বুঝতে পেরেছেন এবারে? জি হ্যাঁ। তো কোরবানি যেহেতু অনেকে ওয়াজিব বলেছেন, এই জন্য যারা সামর্থ্যবান তারা অবশ্যই কোরবানি করবেন। যারা সামর্থ্যবান তারা অবশ্যই কোরবানি করবেন, কিন্তু কোরবানি করতে গিয়ে সীমা লঙ্ঘন করবেন না। লাখ লাখ টাকা দিয়ে প্রতিযোগিতা, কম্পিটিশন, হ্যাঁ ভাইরাল হওয়ার জন্য, হ্যাঁ আমি করতে পেরেছি, এরা কিছুই নেকি পায় না। এরা নিছক দুনিয়াদার। এদের নেই নামাজ, কোরবানি কিসের তাদের? বেনামাজের কিসের কোরবানি? এদের নেই আকিদা, হয় সেকুলার। সেকুলার মানে জানেন? সেকুলার মানে ধর্মগুলির ক্ষেত্রে আমি নিরপেক্ষ। মানে ইসলাম যেমন আমার কাছে, তেমনি আমার কাছে খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম। আমি এই ইসলামের পক্ষেও না, হ্যাঁ, আর আমি হিন্দু ধর্মের পক্ষেও না, আর খ্রিস্টান ধর্মের পক্ষেও না। এটি কুফরি কথা না? আপনি কার পক্ষে? হয় ইসলামের পক্ষে আসেন, তাহলে মুসলিম আপনি আল্লাহর কাছে, জান্নাতি, না হলে জাহান্নামী। সুতরাং যে বলবে যে আমি সেকুলার মাইন্ডের লোক, মানে ধর্মের ক্ষেত্রে আমি নিরপেক্ষ ভূমিকা পালন করি, সে কাফের, মুসলিম না। মুসলিম সমাজে যারা জেনারেল শিক্ষিত অধিকাংশ এরকম, আর যারা মাদ্রাসা শিক্ষিত তারা অধিকাংশ বেদাতি, মাজারপন্থী। তাহলে বাঁচে কি? হ্যাঁ বাঁচে আর কি? দেখেন, যারা ধর্মকর্ম করছে ওই মাদ্রাসা ভিত্তিক, তাদের অধিকাংশ মাজারপন্থী, পীরপন্থী, পথভ্রষ্ট, বড় বড় শিরকে লিপ্ত রয়েছে। আর যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে বা পড়ায়, তাদের অধিকাংশ হচ্ছে সেকুলার। কথা বুঝতে পেরেছেন? এই জন্য জান্নাতের সংখ্যা 1000-এ 1 শুধু। হাদিস আছে না? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদের হেফাজত করুন। আর মুসলিম জাতির দুর্দশা আজকে এই জন্য যে সংখ্যা তো মেলায় দেখছি, কিন্তু কাজের বেলা একটিও নেই। কাজের বেলা একটিও নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে যে মানুষ এক সময় এমন 100টি উটের মতো হবে যে লা তাজিদু ফিহি রাহিলা। 100টি উট আছে আপনার বাড়িতে, আপনার পালে, কিন্তু একটিও চড়ার মতো না। মানে কোনোটাই আপনাকে পিঠে চড়িয়ে আপনাকে গন্তব্যস্থানে পৌঁছাইতে পারবেন না, সব অকেজো। বুঝতে পারছেন না? তো মুসলিম জাতি ওইরকম হয়ে গেছে। আল্লাহ হিদায়াত দান করুন। ইমাম বুখারী বলেছেন বাবু সুন্নাতিল উযহিয়া, এই অধ্যায় হচ্ছে কুরবানির আদর্শ। আচ্ছা, কুরবানি কেন বলা হয়? কুরবানি শব্দের কিন্তু আরবি নয়, সরি, এটি উর্দু ফার্সি থেকে এসছে বাংলায়। কুরবানি শব্দ হিসাবে আরবিতে নেই, কিন্তু আরবিতে আছে কোরবান আছে। আরবিতে কি আছে? কোরবান শব্দটি আছে। আদম আলাইহিস সালামের 2 ছেলে হাবিল এবং কাবিল, দুইজনে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য কি করেছিলেন? কোরবানি করেছিলেন। ইদ কাররাবা কোরবানান, কোরবানি শব্দ নেই। যখন তারা উভয়ে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য কিছু উৎসর্গ করলেন, কাররাবা কোরবানান। তো কোরবানিকে কোরবানি যে বলা হয়, ওই কোরবান শব্দটি ফার্সিতে আর উর্দুতে গিয়ে কোরবানি হয়ে গেছে। হ্যাঁ, আর বাংলায় ওইটি, বাংলার ওপরে প্রভাব, যেহেতু মুসলিমদের বাংলার ওপর প্রভাব রয়েছে কিসের? উর্দু ফার্সির রয়েছে। কারণ আমাদের এক সময় শাসকরা মোগল আমলে ছিল, তাদের রাষ্ট্রীয় ভাষা ফার্সি ছিল। তার ভারত উপমহাদেশে উর্দু ভাষাটিকে মুসলিমদেরই ভাষা বলে গণ্য করা হয়, যার ফলে বাংলায় অনেক উর্দু বা ফার্সি শব্দ রয়েছে, ওখান থেকে কোরবানি শব্দটি এসছে। তাহলে কোরবানিকে কোরবানি কেন বলা হয়? কারণ এর মাধ্যমে আল্লাহর কি হয়? কোরবান হাসিল হয়, মানে নৈকট্য অর্জন হয় বা সান্নিধ্য লাভ হয়। এই জন্য কোরবানিকে কোরবানি বলা হয়। ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহ সূরা আলাক বলছেন সিজদা করো এবং আল্লাহর নৈকট্য হাসিল করো, মানে সিজদার মাধ্যমে। তার নামাজের মাধ্যমেও আল্লাহর নৈকট্য অর্জন হয়। যেমন জবাই করে, পশু জবাই করে নিজেও খাবেন, অন্যকে খাওয়াবেন, এর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন হয়। ইয কাররাবা কোরবান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা,
আদমের এক ছেলের কোরবানি কবুল করা হইল, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, কিন্তু দ্বিতীয় জনের আল্লাহ কবুল করলেন না, কারণ ওর অন্তরে ভেজাল ছিল। আসলে ও ঠকামি কাজ করেছে, ঠিকা সারা কাজ করেছে। ঠিকা সারা শব্দটি ব্যবহার হয় আপনাদের অঞ্চলে? সবাই বুঝেন না কিন্তু এটি, মানে যেমন কন্ট্রাক্টের কাজ, আজকাল যারা লেবারি কাজ করে রাজমিস্ত্রি কন্ট্রাক্ট দিয়ে দেন বিল্ডিং, আপনার বিল্ডিংয়ের 12টা বাজে ছেড়ে দেবো, তাড়াতাড়ি উঠিয়ে দেবো। চাষাবাদে কন্ট্রাক্ট দিয়ে দেন, এত টাকা তোমার চুক্তি থাকলো, ঠকামির শেষ নেই, বুঝছেন না? তো যেই ব্যক্তি ইখলাসের সাথে করবে না, সে যেন, আজকাল অধিকাংশ লোক যারা নামাজও পড়ে দেখেন এত তাড়াতাড়ি নামাজ পড়ে, মনে হচ্ছে আল্লাহ ওকে ঠিকে দিয়েছে কন্ট্রাক্ট, যে তোকে 17 পড়তে হবে, হ্যাঁ, আর এক রাকাতে 2টো সেজদা করতে হবে, মুরগি ঠোকর মারা, হ্যাঁ, রুকু দেখে সোজা হচ্ছে না, 20 রাকাত তারাবিও ঠিকে নিয়েছে আল্লাহর কাছে, সুন্নতের খেলাফ। আর 20 রাকাত তারাবি 20 মিনিটে শেষ, আর যদি আধা ঘন্টা করে তো সেটা বড় হেসান করে দিল, ঠিক আছে। সারা নামাজ কন্ট্রাকশন না, এইসব নামাজ কবুল হয় না আসলে। এর যে ফসল্লে ফাইন্না কালাম তোসল্লে, নবী সাহেব 3 বার করে ফিরে দিয়েছে, ফিরে যাও আবার পড়ো, নামাজই পড়ো না, কথা বোঝা গেছে? অসজুদ, সেজদা করো এবং সেজদার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করো। তাহলে এই তো সুযোগ যে যত আমি লম্বা সালাত পড়বো, নামাজ পড়বো, যত দীর্ঘ সময় আমি সিজদা পড়ে থাকবো, যত দীর্ঘ সময় দাঁড়িয়ে সূরা কিরাত করবো, যত আমি দোয়া করবো, তত বেশি আল্লাহর কাছাকাছি হব। আমি এখান থেকে সরবো কেন? মন চাই না সরতে সালাত থেকে, এইরকম মন মানসিকতার সালাত হইতে হবে। ঠিক তো তেমনই পশু কোরবানি করার বিষয়টি। তো যাই হোক, কোরবানি উর্দু শব্দ, ফার্সি শব্দ, যদিও আরবি, আসলটা আরবি, কিন্তু কোরবান শব্দটি মানে এই জবাই করা কোরবানি নয় আরবিতে, ওর মানে নৈকট্য অর্জন করা। আরবিতে তাহলে কোরবানি কি বলা হয়? এই যে উদহিয়া, 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 উদহিয়া থেকে আজকাল আরবি ভাষায় ব্যবহার হয় তদহিয়া, মানে ত্যাগ স্বীকার করা, ত্যাগ স্বীকার করা। আপনি ত্যাগ স্বীকার করছেন, আপনি বছরে প্রতি বছর আপনি কোরবানি করছেন বেশ কিছু পয়সা খরচ করে, এবং আপনি টাকা পয়সার ক্ষেত্রে ত্যাগ স্বীকার করে আপনি আল্লাহ সন্তুষ্টি সেটা জবাই করে আপনি গরিব মিসকিনকে খাওয়াচ্ছেন, নিজের আত্মীয় স্বজনকে খাওয়াচ্ছেন, সুসম্পর্ক মানুষের সাথে বহাল রাখছেন, আপনি নিজে রক্ষাচ্ছেন, নিজের ছেলে মেয়েদেরকে খুশির দিনে খাওয়াচ্ছেন। ত্যাগ স্বীকার করা তদহিয়া থেকে উদহিয়া। এই জন্য ঈদকে ঈদুল আজহা বলা হয়। কি বলা হয়? ঈদুল আজহা বলা হয়। এটা হচ্ছে শুদ্ধ। আর বাংলাভাষীদের কিছু ক্যালেন্ডারগুলিতে আমরা ছোটকালে দেখতাম ঈদ উদ্দোহা লিখে থাকতাম। এটি ভুল কথা, ঈদ উদ্দোহা নাই, কি ঈদুল আজহা, ঈদুল আজহা। দদও বলবেন না আর জদও নয়, ঈদুল আজহা। কিন্তু আমাদের দেশে যেহেতু এই দদ শব্দটি নেই ওইভাবে, সুতরাং হয় আজহা বলতে হবে, ঈদুল আজহা, আর না হলে আধহা। এখন এক শ্রেণীর লোকেরা আরবি পড়লে তখন দ বানিয়ে দেয়, আর নিজের ভাষায় বললে তখন জ। যখন বলছে রমজান মাস তখন রমজান বলছে, আর ওই লোককে যখন তেলাওয়াত করতে দেওয়া হচ্ছে শাহরুর রমাদান, ভুল এটা। ওই শব্দটা বলছেন, আর যখন কোরআন পড়ছেন তখন দন বানিয়ে দিচ্ছেন আপনি। আর রমজান মাস কেন তো বলছেন আপনি, তাহলে রমজান মাস বলেন। বোঝা গেছে না? শুদ্ধ উচ্চারণ করেন, আর না হলে আপনি বাড়াবাড়ি করেন না। যাই হোক, কি বলছিলাম? ঈদুল আজহা বলবেন, ঈদুল দোহা নয়। দোহা মানে হচ্ছে পূর্বাহ্ন, সকালবেলার সময়টি, যখন সকাল 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 7টা 8টা 9টা 10টা এই সময়টাকে দোহা বলা হয়, পূর্বাহ্ন। দুপুর আর ভোরের মাঝামাঝি যে সময়টি, ওটাকে বলা হয় দোহা। তো ওই সময়টি তো আসলে সূক্ষ্ম সময় নয় ঈদ পড়ার, বরং ঈদ পড়ার আউ্বল ওয়াক্ত হচ্ছে সূর্য ওঠার 15 মিনিট পরে, এশরাকের পরে, এশরাকের পরে পরে, যদিও সেটা মাথার ওপর সূর্য আসা পর্যন্ত জায়েজ, কিন্তু যত তাড়াতাড়ি পড়বেন তত উত্তম। এই জন্য ঈদুল আজহা শব্দটি ঈদুল দোহা নাই। তো ক্যালেন্ডারগুলিতে ভুল লেখা হইতো এক সময়, আজকাল আলহামদুলিল্লাহ অনেকটা সংশোধন হয়েছে, মানুষ সচেতন হয়েছে। ওয়াকাল ইবনে উমর, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে সুন্নাতুন ওয়া মারুফুন। আব্দুল্লাহ বিন উমর সাহাবী,
সেই যুগে ফেকারে পরিভাষাগুলি ছিল না, সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা, তো এটা ফরজ ওয়াজিব এগুলো ছিল না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের আমলে কি ছিল? নবী সাল্লাল্লাহু হুকুম করেছেন করব, নিষেধ করেছেন করব না। কোন সাহাবী জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ এটা কি জরুরি হুকুম না ছাড়লেও চলবে? যেমন আজকাল, হ্যাঁ আচ্ছা সে কেউ যদি দাঁড়িয়ে না রাখে তো কেমন হয়? কোন সাহাবী জিজ্ঞাসা করেছে দাঁড়িয়ে রাখবো তো কত বড় করে রাখবো, দাঁড়িয়ে রাখবো যদি না রাখি তো কিছু হবে নাকি জিজ্ঞেস করেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াফুল্লাহ, বাড়াও বাড়িয়েছে, তাই না? খালিফুল মজুস, হিন্দু আর মজুসি অগ্নি পূজকদের বিরোধিতা করো, তারা দাঁড়িয়ে মন্ডন করে, তোমরা করিও না। তারা করেননি ওইরকম, কোন সাহাবী এমন ছিলেন না, তাই না? সেই যুগে এটা বলতো না যে দাড়ি ফরজ, হ্যাঁ না সুন্নাত, হ্যাঁ তো এটা ছাড়লে কি কবিরা গুনাহ হবে না সগীরা হবে। এইসব এত পেঁয়াজ ছিল না তাদের অন্তরে, তাদের ঈমান খুব সাদাসিধা ছিল, এই জন্য তাদের জীবনে বরকত ছিল, শান্তি ছিল। ইবনে উমর বলছেন হিয়া সুন্নাতুন, মানে এই নয় যে এটি হ্যাঁ শুধু সুন্নাত ফরজ নয়, এটা বলা উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সুন্নাতুন মানে নবীর আদর্শ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরবানির বিধান ছেড়ে গেছেন। ওয়া মারুফুন, এবং ইসলামী শরীয়তে সেটি হচ্ছে সুপরিচিত, সর্বজন বিদিত, সবার জানা। এটি সবাই, যে কোনো মুসলিম জানবে যে হ্যাঁ কোরবানি ইসলামে আছে। মারুফ, মারুফ মানে ভালো কাজ হয়। মারুফ শব্দের অনেক ব্যাপক অর্থ রয়েছে। কখনো তা'মুরুনা বিল মারুফ মানে ভালো কাজের উপদেশ দেবে, আর মারুফ মানে হচ্ছে আসলে সুপরিচিত, হ্যাঁ সবার জানা, আরাফা ইয়ারিফু থেকে শাব্দিক অর্থ। হ্যাঁ মারুফ মানে উরফে, প্রথাতে মানুষরা যেটা জানে, সবার জানা। অনেক প্রথা আছে যেগুলো সবাই জানে যেটা করতে হয়। বড় একজন চলে আসলে ছোট বসে আছে, ওর জন্য চেয়ার ছেড়ে দেবে, এটা আমাদের সমাজ, তাই না? সবাই জানে এটা। তো মারুফ উরফ থেকে, আর উরফ মানে হচ্ছে প্রথা। তাহলে মারুফের শুধু একটি অর্থ নাই। আরবি ভাষা এত অলঙ্কারপূর্ণ ভাষা এবং এত আপনার রিচ ভাষা যে এতে অনেক ব্যাপকতা আছে। যেখানে যেমন অর্থ বেশি ভালো হয় সেখানে সেভাবে অর্থ করবেন আপনি। তো ইসলামে কোরবানি হচ্ছে মারুফ, ভালো কাজ, এই অর্থ করা যাবে। সবার জানা, প্রতিটি মুসলিমের জানা বিষয়টি। এমন নয় যে মুসলিম অথচ কোরবানি জানে না, কারণ প্রকাশ্যে প্রতি বছর কোরবানি হচ্ছে, কেউ জানবেন একজন মুসলিম, তার মানে ও মুসলিম সমাজে থাকার মুসলিমদের সাথে কোনো সম্পর্ক নেই ওর। এই জন্য রাশিয়ার আগে রাশিয়ার নাম কি ছিল? সোভিয়েত ইউনিয়ন। যখন মুসলিম দেশগুলি এই কমিউনিস্টরা, এই জালেম কমিউনিস্টরা, অভিশপ্ত নাস্তিকরা সে মুসলিম দেশগুলি দখল করেছিল এবং রক্তাক্ত বিপ্লব নিয়ে এসেছিল 1917-তে, তারপরে এই জালেমদেরকে আল্লাহ 70 বছর ছাড় দিয়েছিলেন, ছেড়ে দেননি। যে কোনো জালেমের বয়স হচ্ছে 70 থেকে 100, এর বেশি না, এর বেশি না, এর মধ্যে শেষ হয়ে যাবে যে কোনো জালেম পৃথিবীতে। মানব জাতির ইতিহাস যখন থেকে লেখা শুরু হয়েছে প্রমাণ করে যে কোন জাতির উত্থান 100 বছর বেশি ছিল না। যত উঠে যাক না কেন 100 বছর যেতে যেতে আবার পড়তে লাগবে, পড়তে ডাউন হইতে লাগবে। এমনকি 600-700 বছর যে মুসলিম যুগ ছিল ভারত উপমহাদেশে মোগলদের আর অন্যান্যদের মিলে, তো তার মধ্যে উত্থানের যুগ শক্তিশালী যে সময়টা মুসলিমরা ছিল 100 বছর ছিল, উঠেছে আর উঠে 100টা বছর ধরে রাখতে পেরেছে। আর তারপরে পড়তে শুরু হয়েছে, এই পড়তে 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 যে গিয়ে ব্রিটিশদের গোলাম হয়ে গেল, কি যে জালেমদেরকে আল্লাহ চাপিয়ে দিলেন তাদের শিরকের জন্য, তাদের কুফরির জন্য, তাদের মাজার পূজার জন্য, তাদের গুমরাহির জন্য। হ্যাঁ, এবং তারা রাফেজি শিয়াদেরকে বড় বড় পদ দিয়েছিল, হিন্দুদেরকে বড় বড় পদ দিয়েছিল, আর তাদের কোনো শিক্ষার চর্চা তেমন তারা করেনি। কেন ইসলামিক ইউনিভার্সিটি কেন নেই? 600-700 বছর রাজত্ব করবে, কেন একটা ইসলামিক ইউনিভার্সিটি নেই? হ্যাঁ,
তাজমহল তো আছে, আর কত কি আছে, কবরের ওপর তাজমহল তৈরি করা হয়েছে, কিন্তু ইউনিভার্সিটি কোথায়? শিক্ষার চর্চা কোথায়? ইসলাম শিখিয়েছে না দুনিয়া শিখিয়েছে? কি করেছে? তো এই বিষয়গুলি গভীরভাবে চিন্তা করার বিষয় রয়েছে। মানুষের অধঃপতন মানুষের বদামলের কারণে আসে, পারবে না আসে। এই জন্য বেশি বাড়াবাড়ি করে বেশি দিন চলতে পারবেন না। এই যে কমিউনিস্টরা 70 বছর থেকেছে, আমরা যখন মোদী ইউনিভার্সিটি প্রথম আসে 90-এর দশক তখন ছিল, 99 এসছি, ওই সময় এদের পতন ঘটে। এই দেশগুলি সবগুলিকে তারা দখল করেছিল, সবগুলি ছিন্ন ভিন্ন, সব আলাদা আলাদা হয়ে গেল, সব আলাদা আলাদা হয়ে গেল। আজারবাইজান, উজবেকিস্তান, তুর্কিস্তান আর মেলাগুলো যে দেশ রয়েছে মুসলিম স্টেটই বেশি ছিল, সেগুলি সব আলাদা আলাদা হয়ে গেল, টুকরো টুকরো হয়ে গেল, টুকরো টুকরো হয়ে গেল। সেই যুগে বলা হয়তো দুটো পরাশক্তি, একটি আমেরিকা আর একটি হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। একটি শক্তি টুকরো টুকরো হয়ে গেছে, এদের থেকে অন্যদেরকেও শিক্ষা নেওয়া উচিত। যেসব শক্তিগুলি আজকাল পৃথিবীতে রয়েছে আর জুলম অত্যাচার করছে, তাদের শিক্ষা নেওয়া উচিত। জি, আর মুসলিমদেরকে আগে শেখা উচিত, কারণ তাদের কাছে কোরআন সুন্নাহর হেদায়েত রয়েছে। জি, সেই জন্য সীমা লঙ্ঘন করবেন না, আল্লাহর দিকে ফিরে আসুন, আল্লাহর দিনের দিকে ফিরে আসুন, না হলে উপায় নেই। জি, তো সুন্নাতুন ওয়া মারুফ বলতে গিয়ে এত কথা হয়ে গেল, তাই না? 5545 নম্বর হাদিস বর্ণনা করছেন বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আউওয়ালা মা নাবদাউ বিহি ফি ইয়াউমিনা হাযা আন নুসাল্লিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের খুতবায় বা তার আগে আলোচনা করেছেন, এই বিষয়গুলি আলোচনা করেছেন। ইন্না আউওয়ালা মা নাবদাউ বিহি ফি ইয়াউমিনা হাযা, নিশ্চয়ই সর্বপ্রথম যে কাজটি, আজকে যে কাজটি দিয়ে আমরা আমাদের দিন শুরু করব, নাবদাউ শুরু করব আমরা, আমাদের এই দিনে যে কাজটি শুরু করব প্রথম, সেটা হচ্ছে আন-নুসাল্লি, আগে সালাত পড়ব। কিসের সালাত? ফজর। ঈদের ফজর তো পড়ব, প্রতিদিনই পড়ছি, কিন্তু আজকের দিনে প্রথম কাজ কি আমাদের? ঈদগাহে আগে খুতবা না আগে নামাজ? আগে ঈদের নামাজ, আগে খুতবা। সবসময় মনে হয় জুমার বিপরীত। হ্যাঁ, জুমাতে কি হয়? আগে খুতবা পরে নামাজ, তাই না? ঈদে আগে সালাত। প্রথম কাজ কোনো কিছু না। হ্যাঁ, আজান না, আজানও প্রথম না, প্রথম কাজ হচ্ছে আমরা নামাজ পড়বো, ঈদের নামাজ। সুম্মানার জিয়া, আর তারপরে ফিরে আসবো, সংক্ষেপ করে দেওয়া হয়েছে, খুতবা আছে তাতে। তারপরে ফিরে আসবো, তার মানে আগে কোরবানি করবো না, আজকে তো কোরবানিও করতে হবে। তারপরে আমরা ফিরে আসি কি করবো? ফান্নান হার, আমরা কোরবানি করবো, যার কোরবানি যেখানে আছে সেখানে করবে। যদি কোরবানির পশু ঈদগাহে থাকে, নবী সাল্লাল্লাহু তাই করেছেন, তাহলে সেখানে কোরবানি করাই মুস্তাহাব, যত তাড়াতাড়ি সম্ভব। নামাজ পড়ার সাথে সাথে সেখানেই কোরবানি। এটা একটি সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। নবী সাল্লাল্লাহু এরকমটাই করেছেন। আজকাল আমাদের সমাজের লোকেরা যদি কেউ করে, নতুন ধর্ম করতে হলে আসবে, দেখবেন হাদিস কোথায় নবী সাল্লাল্লাহু কোরবানি করেছেন, দেখবেন ওখানেই করেছেন কোরবানি। এটা মসজিদ নয় যে মসজিদে জবাই করা যাবে না, বোঝা গেছে না? জি। অথবা যদি আপনার বেশি আপত্তি লাগে, তো আপনি ঈদগাহের এক পাশে করুন। জি, ফিরে এসে কোরবানি করব। ফিরে আসা মানে বাড়ি ফিরে আসা জরুরি নয়, যেখানে আমাদের কোরবানি পশু আছে। মান ফালাহু, যারা এমনটা করবে, আগে নামাজ পরে কোরবানি, ফাকাদ আসা সুন্নাতানা, তারা আমাদের আদর্শ পেয়ে গেল, মানে সঠিক পদ্ধতির অনুসরণ করলো। ওমান যাবাহ কাবলু, আর যারা এর পূর্বেই জবাই করে ফেলবে কোরবানি, মানে ঈদ পড়ার আগেই কোরবানি জবাই করে দিল, যে জবাইটা করে যাই আর পরিবার পাকশাক করবে যাতে করে এসেই খেতে পায়। সাহাবী এরকম করেছিল, জানা ছিল না মাসলা, ও নিজে ইজতিহাদ করেছে। এই জন্য জ্ঞান ছাড়া, নলেজ ছাড়া, জানেন না আর নিজে থেকে খেয়াল খুশি আপনি জাস্টিফাই করবেন, বিবেককে কাজে লাগাবেন, গোমরাহ হয়ে যাবেন। বিবেক দিয়ে ইসলামের বিধিবিধান জানা যায় না। আমল আখলাক কিছু আছে চরিত্র, এগুলো কমন সেন্সে বোঝা যায় যে এটা ভালো কাজ, এটা মন্দ কাজ, কিন্তু এবাদত বোঝার ক্ষমতা নেই মানুষের বিবেক দিয়ে, যে জোহরে 4 পড়তে হবে আর ফজরের 2 পড়তে হবে, মাগরিবের 3, এটাকে বিবেক দিয়ে বুঝান নাকি?
না, বিবেক দিয়ে বোঝা যাবে না। আগে ঈদের নামাজ আর পরে কুরবানি, এটাকে বিবেক দিয়ে বোঝা যাবে না? না, বিবেককে খাটাইলে হবে না ওখানে। ওমার জাবাহ কাবলো মানে কাবলা সলাহ, ঈদের নামাজের আগে কেউ যদি জবাই করে দেয় ফাইন্নামা হুয়া লাহমুন, তাহলে এটি শুধু গোস্ত খাওয়া হইল, গোস্ত হইল। কদ্দামাহু লিআহলিহি, নিজ পরিবার পরিজন স্ত্রী ছেলে মেয়ের জন্য অগ্রিম ব্যবস্থা করে দিল, যে সকাল সকাল গোস্তটা হয়ে যাক, কচি কাচারা সকাল সকালে খাবে। লাইসা মিনান নসুক ফি শাই, এর কুরবানির সাথে কোনো সম্পর্ক নেই। নসুক মানে কুরবানি, নসুক মানে ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, নসুকি আমার কুরবানি। নসুকের শাব্দিক অর্থে ইবাদত হয়, এই জন্য হজ উমরার ইবাদতকে নসুক বলা হয়, উমরাকে নসুক বলা হয়। উমরা যতগুলি কাজ সবগুলি নসুক। কিতাবুল মানাসিক মানে কিতাবুল হজ ওয়াল উমরা, হজ উমরার পর্বকে হাদিসের কিতাবাদিতে ফতোয়া কিতাব কিতাবুল মানাসিক বলা হয়েছে নসুক থেকে। তো নসুক বিশেষ ইবাদত মানে জবাইয়ের ইবাদতকে নসুক বলা হয়, আবার যে কোনো ইবাদতকে কি বলা হয়? নসুক বলা হয়, যে কোনো ইবাদতকে নসুক বলা হয়। তো কোরবানি হইল না যে ঈদের সালাতের আগে জবাই করে ফেললো। ফাকামা আবু বুরদা ইবনে নেয়ার, আবু বুরদা বিন নেয়ার নামক সাহাবী তখন উঠে দাঁড়ালেন। এই লোকে এরকম কাজ করে ফেলেছিলেন। ওয়াকাদ জাবাহা, সে কিন্তু সকাল সকাল জবাই করে দিয়েছে, ফজর পরে জবাই করে দিয়ে কোরবানি, আর তারপর ঈদ পড়তে গেছে। ফাকালা, সে বলে ইন্না ইনদি জাযা, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভুল কাজ করেছি, আর তোমার কাছে কোরবানির নেই, কিন্তু আমার বাড়িতে একটি 6 মাসের বকরির বাচ্চা আছে। জাযা বলা হয় 6 মাস পার হয়ে 7 মাসে যে বাচ্চার বয়স পড়েছে, বকরি হোক অথবা দম্বা দম্বি বা মেষ হোক। জি, বকরি মানে বকরির সাথে খাসি না, আমাদের দেশে শুধু বকরা বকরি, আর এইসব দুম্বা দম্বি কম, তো সেই জন্য মানুষ বুঝে না। তো এখানে এই মাসলা কিন্তু পার্থক্য আছে। 6 মাস পার হয়েছে, 7 মাসে পড়েছে, এখন 1 বছর হয়নি, দাঁত তো হয়নি, 1 বছরও হয়নি। এইরকম বকরি দিয়ে কোরবানি হবে বা খাসি দিয়ে কোরবানি হবে? বলেন, হবে না, জায়েজ নয়। এটি এই সাহাবীর জন্য খাস। ওর বাড়িতে শুধু একটা বকরির বাচ্চা ছিল, 6 মাস পার হয়েছে, 7 মাসের। বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি তো যা করেছি ভুল করেছি, সকালে যেটা জবাই করেছি ওইটা দাঁতা ছিল, 1 বছরের ছিল, এখন তো সানি, সানি মানে 2 দাঁত হয়ে যায়, সানায়া এই জন্য বলা হয়। উপরে দাঁতকে সানিয়া উলিয়া উলিয়া বলা হয়, আর সানিয়া সুফলা বলা হয়, এগুলো কেরাত তাজউইদের কিতাবাদিতে রয়েছে। তো সানিয়া মানে ইসনাইন থেকে 2 দাঁত বলা। তো 1 বছর বয়স হলে সাধারণত খাসি বকরির কি হয়? দাঁত হয়। দম্বা দমি ভাড়া ভেড়ির ওই রকমই। জি, গরুর ক্ষেত্রে 2 বছর পরে দাঁত হয়। উটের ক্ষেত্রে 5 বছর হয়, সেটা উটের বয়স 5 বছর হইতে হবে কোরবানি দিলে, আর গরুর বয়স 2 বছর হইতে হবে, পার হইতে হবে, আর ছাগল খাসি বকরি হলে 1 বছর হইতে হবে। এখন এর কাছে ভুল করেছে, যেটি আসলে কোরবানির যোগ্য ছিল সেটা সকালে জবাই করে, হয়তো কোরবানি তো কবুল হয়নি, গোস্ত খাওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইন্না ইনদি জাযা, আমার কাছে একটি জাযা নামক কি রয়েছে, বকরির বাচ্চা আছে, মানে 6 মাস পার হয়ে 7 মাসে পড়েছে এমনটা আছে। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযবাহা, তুমি এটাকেই জবাই করে দাও, আর কি করবে? অভাব ছিল, এমন না আজকালকার মতো না যে মার্কেট আছে, পয়সা আছে, যান কিনে নেন, তাহলে আজকাল চলবে না, এই জন্য। বা তখনও আর কারো জন্য নবী সাল্লাল্লাহু পারমিশন দেননি, কিন্তু এই লোককে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। তাই বলছেন ওয়ালান তাজজিয়া আন আহাদিন বাদ, তোমার পরে আর কারো জন্য জাযআ মানে 6 মাস পার করে 7 মাসের বকরি বাচ্চা, বকরি অথবা খাসি জবাই করা যথেষ্ট হবে না। জাযা ইয়াজি মানে যথেষ্ট হওয়া। ওয়ালান তাজজিয়া আন আহাদিন, তোমার পরে আর কারো জন্য, এই উম্মতের কারো জন্য এইরকম 6-7 মাসের বকরির বাচ্চা কোরবানি করা যথেষ্ট হবে না, শুধু তোমার জন্য স্পেশালি হুকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু কিছু বিষয় আল্লাহ এরকম ইখতিয়ার দিয়েছিলেন, বা তখন ওই করেছেন যে ঠিক আছে এই বেচারার জন্য যদি অনুমতি দিয়ে দাও তো জায়েজ আছে, তোমাকে অনুমতি দেওয়ার ইখতিয়ার দেওয়া হল, কারণ তিনি আল্লাহর রাসূল। জি,
দ্বিতীয় সনদে বলছেন মোতারেফ আমের থেকে আর আমের বারাবিন আজব থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যাবাহ বাদাস সালাত, যেই ব্যক্তি ঈদের সালাতের পরে জবাই করবে, তাম্মা নুসুকুহু, তার কুরবানি সম্পূর্ণ হলো, তার কুরবানি কবুল হলো। ওয়া আসাবা সুন্নাতাল মুসলিমিন, আর মুসলিমদের আদর্শ সে পেয়ে গেল, তাহলে সে মুসলিমদের তরিকায় কুরবানি করলো। আর যে সকাল সকাল ঈদের আগে যে জবাই করে দিল, সে মুসলিমদের তরিকায় কোরবানি করলো না। শুধু মুসলিমদের তরিকায় না হলে, মুসলিমের তরিকা মানে কি প্রচলিত ধর্ম না, খাঁটি মুসলিম, সাহাবায়ে কেরাম খাঁটি মুসলিম, সেই জন্য জি। তাহলে যে কোনো জায়গার মুসলিমদের তরিকা চলবে না, মুসলিমদের প্রচলিত তরিকা হইতে হবে না, প্রকৃত তরিকা হইতে হবে। প্রকৃত দিন আর প্রচলিত দিন, আজকাল প্রচলিত দিনে প্রায় বিভ্রান্তি রয়েছে, আর প্রকৃত দিনে কোনো বিভ্রান্তি না। প্রকৃত দিন কোরআন হাদিস আছে। 5546 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যাবাহ ক্বাবলা সালাত ফাইন্নামা যাবাহ লিনাফসিহি, কেউ যদি ঈদের নামাজের আগে কুরবানি জবাই করে দেয়, তাহলে সে নিজের জন্য জবাই করলো। ওমান যাবাহ বাদা সালাত, আর কেউ যদি ঈদের নামাজের পরে কুরবানি পশু জবাই করে, ফাকাত তাম্মা নুসুকু, তাহলে তার কুরবানি সম্পূর্ণ হলো। ও আসাবা সুন্নাতাল মুসলিম, মুসলিমদের তরিকা পেয়ে গেল, তাহলে মুসলিমদের তরিকার নিয়ম পদ্ধতির অনুসরণ করবে। 2 নম্বর অধ্যায় বাবু কিসমাতিল ইমামিল আদাহি বাইনান নাস, এই অধ্যায় হচ্ছে ইমাম মানে দেশের শাসক। ইমাম কয় রকম জানেন? 3 রকম। মাশাআল্লাহ, কিছু কিছু এলে মনে হচ্ছে আপনাদের থেকে আমাকে শিখতে হবে। হ্যাঁ, 3 রকম ইমাম, যে বলেছে বলুক 3 রকম। কি? শাসক, কিসের ইমাম? মসজিদের ইমাম। হ্যাঁ, আরেকটা ভুলে গেছি ইমাম, বুঝতে পারলেন? ওইটাই নাই। ইমামত হচ্ছে ইমামতে সুগরা আর ইমামতে কুবরা, শুনে রাখেন। ইমামতে সুগরা মানে ক্ষুদ্র ইমামতি, আর ইমামতে কুবরা বা ইমামতে ওজমা মানে বৃহৎ ইমামতি। বৃহৎ ইমামতি মানে রাষ্ট্রীয় ক্ষমতা, রাষ্ট্রীয় শাসক, বুঝতে পারছেন না? আর ক্ষুদ্র ইমামতি হচ্ছে মসজিদের ইমামতি। তাহলে আবু হানিফা, শাফি, মালিক, আহমদকে যেমন বলা হচ্ছে, এরা আবার কোন ইমাম হইলেন রে ভাই? হ্যাঁ, বড় বড় ইমাম ইবনে তাইমিয়া, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ওদের ওইটা যদি বলতে একটা কাজ হয়ে যেত, যে 3 নম্বরে ইমাম একটা আছে। হ্যাঁ, এলমের ইমাম যারা, বুঝতে পারছেন না? কিন্তু ওইদিকে ওদের ব্রেন যায়নি, এটা ভাগ করা হয়নি। এরা হচ্ছে আপনার ধর্মীয় ইমাম, মানে দিনের দিক নির্দেশনা দিয়েছেন। বড় বড় আলেমদেরকে ইমাম বলা হয়। আজকে ইমাম ইবনে বাজ বলা হচ্ছে, ইবনে উসাইমিন, ইমাম আলবানী, হ্যাঁ, এই যুগ হইতে পারে। বিজ্ঞ যারা আলেম, তাদেরকে ইমাম বলতে পারেন। আল্লামা বলছেন, আল্লামা মহাজ্ঞানী, অথচ আপনি জানেন না মহাজ্ঞানী না কোন জ্ঞানী। তো এরকম যদি বিজ্ঞ আলেম হন, তো তাকে ইমাম বলা যেতে পারে। ইমাম, ইমাম মানে লিডার, যিনি লিড করেন। আপনি জান্নাতের রাস্তায় লিড করেছেন, সেজন্য ইমাম। কথা বোঝা গেছে? তো যারা আইম্মাতুল ইসলাম, এদেরকে বলা হয় ইসলামের ইমাম, মানে এলমের ইমাম যারা, জ্ঞানীর ক্ষেত্রে। কিন্তু এরা ওই আপনার উলিল আমরের মধ্যেই, অর্থাৎ যেমন শাসকরা দুনিয়ার নেতা, তেমন আলেম ওলামারা হচ্ছেন দিনের নেতা। এই দিক থেকে তারা ইমাম। তাহলে ওই 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 কিসিমে বা ওই ক্যাটাগরিতে পড়ছে। রাষ্ট্রনায়ক যারা, তাদের ক্যাটাগরিতে পড়েছে ওলামারা। ধর্মের ক্ষেত্রে আপনার রাষ্ট্রনায়কের চাইতে বেশি আনুগত্য করতে হবে হ্যাঁ হ্যাঁ দিনের ইমামের, দিনের আলেমের। রাষ্ট্রনায়ক আজকাল দিন সম্পর্কে অধিকাংশই জানে না। এখন যদি তাদের কাছ থেকে যেন দুনিয়ার আইন কানুন যেমন তাদের মানছেন, দেশের আইন, তেমনও যদি ধর্মীয় বিষয় মানতে জানতো, তো পথভ্রষ্ট হয়ে যাবেন, তাই না? কারণ তাদের কাছে কোনো জ্ঞান নেই। তো যার পকেট এমটি, খালি, ও দেবে কি? বুঝছেন না? যার কাছে এলেম নাই, আপনাকে ইসলামের কথা বললে তো ইসলামের নামে জাহান্নামে ঢুকিয়ে দেবে। বুঝতে পারছেন? সেই জন্য যারা কোরআন সুন্নাহর আলেম, তারা আপনার জান্নাতের পথে আপনার ইমাম। ইমাম আমাম থেকে, আমাম মানে কি? আমাম মানে গুদ্দাম, মানে সামনে, যিনি আপনাকে আগে আগে নিয়ে যাচ্ছেন জান্নাতের পথে, যদি জান্নাতের পথে নিয়ে যায়। আবার এমন ইমাম বলছেন যে শিরকের রাস্তা দেখিয়েছে, জাহান্নামের রাস্তা দেখিয়েছে, তো আপনার আগে আগে যাচ্ছে, কিন্তু জাহান্নামে যাচ্ছে ও। হ্যাঁ,
জাহান্নামের ইমাম। জি। তো ইমামতে কুবরা বা ইমামতে উজমা মানে রাষ্ট্রীয় ইমাম, যে গোটা দেশের ইমামতি করে, নেতৃত্ব দেয়। আর ইমামতে সুগরা ক্ষুদ্রতম ইমামতি হচ্ছে মসজিদের ইমামতি, তাকবীর তাহরিমা থেকে সালাম ফিরা পর্যন্ত। তার মসজিদে সালাম ফিরা হয়ে গেল আর ইমাম আর আপনার ইমাম থাকলো না, তাই না? শেষ। জি, তার ইমামতি। তো এখানে ইমাম শব্দ এসছে নাকি? কিসমাতুল ইমাম, ইমাম ভাগ বন্টন করে দিচ্ছেন, মানে দেশের শাসক অথবা তার প্রতিনিধি। দেশ বড় হয়েছে, সুতরাং একা একজন মানুষ গোটা দেশ পরিচালনা করতে পারবে না। সব কাজে ওই দেশের প্রধান, যিনি রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী অথবা খলিফা, খেলাফতের আমল থাকে খলিফা, তিনি আসতে পারবেন না। কিন্তু খলিফার তো প্রতিনিধি আছে প্রত্যেক অঞ্চলে, প্রত্যেক শহরে। তার নাম যেটাই হোক না কেন, আমির, গভর্নর হোক, তার নাম আর কিছু হোক, যেমন আজকাল ভাগ রয়েছে, সে ডিসি হোক অথবা আর কোনো নাম হইতে পারে, যে কোনো নাম হইতে পারে। কিন্তু দেশের রাষ্ট্রনায়ক অথবা তার প্রতিনিধি যদি ভাগ বন্টন করে দেয়, কি ভাগ বন্টন করে দেয়? আল আদাহি, কোরবানির পশু, বাইনান্নাসে, জনগণের মাঝে। তাহলে বোঝা গেল ইসলামী খেলাফতে, ইসলামী রাষ্ট্র যদি হয় তো সেখানে সরকার তাদের তহবিল থেকে, রাষ্ট্রীয় তহবিল থেকে দেশের জনগণের মাঝে কোরবানির পশু ভাগ বন্টন করে দেওয়ার একটি বিধান আছে, যেটা উঠে গেছে। এগুলো সুন্নত নাই, এসব সুন্নত নাই আজকাল। আছে যার পয়সা আছে কোরবানি করছে, যার পয়সা আছে 2, 4, 5টা 10টা লাখ লাখ টাকা দিয়ে কোরবানি করছে। আর পাশে এক লোক গরিব, তো ওর বাড়িতে একটা ছাগলেরও ব্যবস্থা নেই, আর সরকারও দিচ্ছে না, আর পাশের লোকও দিচ্ছেন না। এ হচ্ছে বর্তমান অবস্থা মুসলিমদের। না সরকার খোঁজ খবর নিচ্ছে গরিবের, যে কোরবানি করতে পারলো কি পারলো না, আর না আশেপাশের পাড়া প্রতিবেশী যাদেরকে আল্লাহ ধন সম্পদের নিয়ামত দিয়েছেন, তারাই প্রতিবেশীর হক আদায় করছে। এই তো জাতির অবস্থা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? বাইতুল মাল থেকে কোরবানির পশু সাহাবায়ে কেরামদের মাঝে বিতরণ করতেন। না দিলে অনেক আছে নিজের পয়সা দিয়ে কোরবানি করতে পারবে না, অভাবের যুগ ছিল। তো ইমাম মানে দেশের শাসক যদি ভাগ বন্টন, কিসমা মানে ভাগ বন্টন করা, ভাগ বন্টন করে দেয় আল আদাহি, কোরবানি জনগণের মাঝে, তাহলে এটা কেমন? হ্যাঁ, এটা ভালো কাজ, এইটা একটি দায়িত্ব শাসকের। 5547 নম্বর হাদিস, উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, জোহাইনা বংশের, জোহনি, এখনো জোহনি বংশ আছে এখানে, কিন্তু মক্কার একজন ইমাম হচ্ছেন জোহানি। আমাদের ওস্তাদ ছিলেন, একজন খুব সিনিয়র ওস্তাদ ছিলেন মদিনা ইউনিভার্সিটিতে, জোহানি বংশের ছিলেন। অনেক আমার পরিচিত যারা বন্ধুবান্ধব ক্লাসে পড়েছে জোহাইনা বংশের। এদের আসল এলাকা মদিনার কাছাকাছি, মদিনা থেকে বদর আর এম্বো ওই সাইডটাতে এদের এলাকা রয়েছে, যে গ্রাম অঞ্চল। তবে আজকাল গোটা সৌদি আরবে ছড়িয়ে গেছে, মানুষের শিক্ষা দীক্ষা হয়েছে, সুতরাং যেখানে কাজকর্ম, চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্য সেখানে ছড়িয়ে পড়েছে, বংশ আর এক জায়গায় না আগের মতো। বলছেন তিনি, উকবা বিন আমির আল জোহানি, তার কাসামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আসহাবিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ বন্টন করে দিলেন সাহাবায়ে কেরামদের মাঝে দাহায়া, কুরবানির পশু। ফাসারাত লি উকবা জাযা, উকবা বিন আমিরের ভাগে একটি জাযা আসলো। জাযা বললাম, জাযার বয়স কত? 6 মাস পার হয়ে 7 মাসে পড়েছে, বছর পুরা হয়নি। 7 মাস, 8 মাস, 9 মাস, কিন্তু বছর পুরা হয়নি। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, উকবা বিন আমির বলছেন, তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল, সারাত লি জাযা, সবাই তো বড় বড় খাসি পেল বা বড় বড় মেষ পেল, যেটা 1 বছরের, দাতা 1 বছরের বেশি, কিন্তু আমার ভাগে একটি জাযা আসলো 6-7 মাসের। ফাকালাত যাহি বিহা, তুমি এটা কোরবানি করে দাও, তুমি এটা কোরবানি করো। এই জাযা কি ছিল? এই জাযা মিনাদ দান, মানে মেষ, ভেড়া ভেড়ির জাযা ছিল। 6-7 মাসের ভেড়া ভেড়ি ছিল, না 6-7 মাসের খাসি বকরি ছিল, মানে বকরির বাচ্চা ছিল। যদি বকরির বাচ্চা হয় তাহলে শুধু একজন সাহাবীর জন্য খাস করেছেন, তার নাম আগে চলে আবু বুরদা বিন নিয়ার, তাহলে উকবার জন্য হলে তাহলে দ্বিতীয় ঘটনা হয়ে যায় না। তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করার জন্য পশু দিচ্ছেন,
তাই না? কোরবানি করতে দিচ্ছেন আর বয়স হয়নি, সেটা কেন দিবেন তাহলে? তাহলে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, অবশ্যই কোরবানির বয়স হয়েছে, সেটা অন্যের জন্য চলবে। সেটা তাহলে বকরির যা ছিল না, কিসের ছিল? সেটা ছিল মেষের, ভেড়া ভেড়ি। সহজ ভাষায় ভেড়া ভেড়ি দেখেছেন না দেখেননি? আর আমাদের দেশে অনেকে তো ভেড়া ভেড়ির পাল পুষতো একসঙ্গে। তো ভেড়া ভেড়ির ক্ষেত্রে, মেষের ক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে যে যদি সেটা 6 মাস পার হয়ে যায় তাহলে কোরবানি করা যাবে। কারণ 6 মাস, বকরি যদি, খাসি বা বকরি যদি 6-7 মাসের হয়, 6 মাস পার হয়, তাহলে সেটা ওই রকমের মোটা তাজা হয় না বা বড় হয় না। পক্ষান্তরে যদি মেষ হয়, ভেড়া ভেড়ি হয়, তো 6 মাস পার হইলেই সেটা মোটা তাজা হয়ে যায় এবং গোস্ত বিশিষ্ট হয়ে যায়। সুতরাং সেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির যোগ্য বলে আখ্যায়িত করেছেন এবং কোরবানি করার হুকুম দিয়েছেন। সংক্ষেপে বলি যে যদি 6 মাস পার হওয়া বকরির বাচ্চা হয় তাহলে সেটা কোরবানি করা যাবে না, কমপক্ষে 1 বছর বয়স হইতে হবে। নিজের বাড়িতে পোষা 1 বছর হইলে, আর দাঁত হয়নি, এটা মশলা জানে না দাঁত হওয়া শর্ত কিনা। একদল বলছে দাঁত হওয়া শর্ত, দাঁত দেখতে হবে, নিজের বাড়ির পোষা হোক আর বাইরের হোক। আহলে সালামারা ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই ফতোয়া দিয়ে থাকে দাঁতা হইতে হবে। লা তাযবাহিল্লা মুসিন্না, দাঁতা ছাড়া তোমরা জবাই করিও না। মুসিন্না তারা সিন্নুন, দাঁত থেকে নিচ্ছেন, দাঁতা হইতে হবে। কিন্তু অধিকাংশ আইম্মায়ে কেরামগণ বলছেন না, দাঁতা না, সানাতুন থেকে, বছরের হইলেই হবে। তো বছর নিজের বাড়িতে পুষলে বুঝতে পারবেন যে বছর, কিন্তু বাজার থেকে আজকাল অধিকাংশ লোক কিনছেন, কেমন করে বুঝবেন যে বছর হয়েছে কিনা? বলবেন যে ও বিক্রেতা বলছে, ও তো মিথ্যা বলবে। কোরবানির সময় দামটা বেশি বয়স মিথ্যা বলবে। আজকাল শত লোক আছে কোথায়, পয়সার জন্য দুনিয়া আখেরাত সব বিক্রি করে দিবে। দুনিয়া বিক্রি করবে না, আখেরাত বিক্রি করে দিবে, তাই না? দুনিয়ার জন্য তো মিথ্যা কথা বলছে, সব বিক্রি করে দেয় এক কথা। তো যার ফলে পরের কথা বিশ্বাস করা যাবে না যে আমার 1 বছর, এসব বিশ্বাস চলবে না। নিজের বাড়ির পোষা, আমি বলি যে বাড়ির পোষা যদি হয় তো 1 বছর হয়েছে। আপনি দেখছেন গত কোরবানির আগে জন্মেছে, 1 বছর হয়ে গেছে, কিন্তু দাঁত এখনো হয়নি বা দাঁত ভাঙেনি, দুধা দাঁতি আছে, জবাই করুন আপনি। কিন্তু যদি কিনতে যান মার্কেটে, দাঁত দেখে কিনবেন, বিনা দাঁতে কিনবেন না, বিনা দাঁতে কিনবেন না। জি, আর দাঁত হয়, আবার বলছি, ছাগল হইলে, বকরা বকরি হইলে 1 বছরে, আর যদি গরু হয় তাহলে 2 বছরে, আর উট হলে 5 বছরে। জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উকবাকে বললেন যে দাহে বিহা, তুমি জবাই করো। অন্য রিওয়ায়াত স্পষ্ট রয়েছে যে যদি জাযামিনা দান, মেষের যদি 6 মাস পূর্তি বাচ্চা হয়, মানে ভেড়া ভেড়ির বাচ্চা হয়, তাহলে সবার জন্য চলবে। তাহলে এই মশলা জেনে রাখতে হবে যে আপনি যদি একটা ভেড়া ভেড়ি জবাই করেন তাহলে 6 মাস পার হওয়া 7 মাস হলে অসুবিধা নেই, হয়ে যাবে, তাহলে সবার জন্য হবে। বকরির ক্ষেত্রে শুধু আবু বুরদার জন্য খাস। 3 নম্বর অধ্যায় বলছে বাবুল উযহিয়াতি লিল মুসাফির ওয়ান নিসা। অধ্যায় হচ্ছে মুসাফিরের পক্ষ থেকে কুরবানি এবং নারীদের পক্ষ থেকে কুরবানি। যদি কেউ দেয়, কোনো মহিলা বিবাহিতা হোক অবিবাহিতা, যে আমি আমার কোরবানি দেবো, তো ঠিক আছে, ভালো, মুস্তাহাব। কিন্তু সুন্নাতে মুআক্কাদা একটি কোরবানি এক পরিবারের জন্য যথেষ্ট। অর্থাৎ একটি পরিবার বলতে কি বোঝায়? স্বামী স্ত্রী এবং তার ছেলে মেয়ে। এমনকি ওলামারা বলেছেন, শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বিষয়টি স্পষ্ট করেছেন যে যদি তার সাথে তার মা বাবা থাকে আর তার এখনো বাবা উপার্জন করে না, বৃদ্ধ, ছোট ভাইয়ের রয়েছে যারা স্বাবলম্বী নয় এখনো। অনেক সময় আমাদের দেশে যৌথ ফ্যামিলিতে ছোট ভাইয়েরা আপনার সাথে আছে, বাবা মাও আছে, আর বাবা বুড়ো হয়ে গেছে, তার নিজের ব্যক্তি মালিকানা ধন সম্পদ এমন নাই। একটি পরিবার, একই অন্নে খাচ্ছেন, একটি পরিবার, ওলাও কানো মেয়ে 100 হইতে পারে। একজনের পরিবার শুধু স্বামী স্ত্রী, সেও একটি খাসি দিল, আর একজনের পরিবারে এত সংখ্যা যে 100 পর্যন্ত পৌঁছে যাচ্ছে, অসুবিধা নেই। আল্লাহর রহমতের অভাব আছে, আল্লাহর কাছে নেকির অভাব আছে। এক পরিবারের জন্য একটি পশুর কোরবানি যথেষ্ট। আর সর্বনিম্ন পশু হচ্ছে এটি, বকরা বকরি অথবা মেষ, ভেড়া ভেড়ি, জি, দুম্বা দুম্বি ইত্যাদি।
ভাগের ক্ষেত্রে ইখতিলাফ রয়েছে, সেদিকে যাচ্ছি না, অত মাসলা আগামীতে আবার বলা যাবে। যে ভাগ হলে একটি ভাগ সমান একটি আপনার পশু, মানে এই ছোট পশু একটা খাসি, নাকি একজনের জন্য? একদল বলছেন একজনের জন্য, আরো দল বলছেন না, এটা তো সমান, একটা বকরি সমান একটা ভাগ। আর এটা জিহাদের ময়দান বাইতুল মাল বা গানিমাতের ধন সম্পদ ভাগ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মতটি শেখ বিন বাজ প্রাধান্য দিয়েছেন, আর এই মতটি প্রাধান্যযোগ্য। তো মুসাফির ব্যক্তি সফরে আছে বলে কোরবানি করবেন এমন কথা না। পয়সা আছে, সফরে আছেন, এই যে আপনারা প্রবাসে আছেন, ও আমি তো সফরে আছি, অনেকেই হতভাগা এখানে ফ্যামিলি নিয়ে থাকে, কোরবানি করেন না, বছরকে বছর কোরবানি করেন না। আমি অনেকে চেনে দেখেছি, এই 27 বছর এই দামে পরিবার নিয়ে আছে, কোরবানি করলেন না, বছর দেশে আমার কোরবানি হচ্ছে, আপনার এখানে কোরবানি, আপনি এখানে পরিবার নিয়ে আছেন, আপনাদের ব্যাপারটা ভিন্ন। যারা ব্যাচেলার আছেন, ফ্যামিলি দেশে আছে, ছেলে মেয়ে দেশে আছে, ওখানে কোরবানি হচ্ছে, যাক আপনি কোরবানি গোস্ত থেকে বঞ্চিত থাকলেন। কিন্তু যারা এখানে ফ্যামিলি নিয়ে আছে, ওর স্ত্রী ছেলে মেয়ে এখানে, আবার কোরবানি দেশে কেন হবে? এখানে কোরবানি করতে হবে, এটি গুরুত্বপূর্ণ বিষয়। এটা হচ্ছে ইসলামের তরিকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে দেখেছেন, সফরে কোরবানি করেছেন, সফরে বিবিরা ছিল, বিবিদের পক্ষ থেকে সফরে কোরবানি করেছেন। মুসাফির হওয়া কোরবানি বাধা নয়, কথা বোঝা গেছে না? মুসাফির কোরবানি করবেন। এবং মহিলাদের আলাদা যদি কোরবানি করতে চায়, বললাম যে একটি কোরবানি একজন এবং তার পরিবার স্ত্রী ছেলে মেয়ের পক্ষ থেকে যথেষ্ট, বললাম না? কিন্তু যদি আপনার স্ত্রী বলে যে আল্লাহ আমাকে পয়সা দিয়েছে, ঠিক আছে তুমি একটা পরিবার পক্ষ থেকে করো, আমি আলাদা একটা কোরবানি করবো, জায়েজ, কোনো বাধা দেবেন না, অসুবিধা না, আমি একটা আলাদা কোরবানি করব। কিন্তু ভুল কোনটি? যেটি আমাদের হানাফি সমাজে প্রচলিত আছে, না প্রত্যেককে আলাদা আলাদা কোরবানি করছে। প্রতি বছর বাড়ির যে মালিক, ওই ভাবে বলছে এটা আমার কোরবানি, স্ত্রী বলছে আমার কোরবানি, এটা বড় ছেলের, এটা আমার মায়ের, এটা আমার বাপের, হ্যাঁ 7 ভাগ 1 ভাগ করে ভাগ করছে। এটা তরিকা নেই আসলে, এই তরিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাননি, এটি বানানো তরিকা। একটি কোরবানি একজন তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট, সবার পক্ষ থেকে। নিয়তে আপনি প্রশস্ততা রাখেন, নিয়তটাকে ব্যাপক রাখেন। আর তারপরে যদি কারো মন চায় যে আমি একাধিক কোরবানি করব, বা আমি আমার আল্লাহ পয়সা দিয়েছে কোরবানি করবো, অসুবিধা নেই। যেমন আমার বড় ছেলে, মেজো ছেলে, তারা উপার্জন করছে, তারা কোরবানি করে, কিন্তু আমি নিয়ত করি আমার এবং যথেষ্ট, এক পরিবারে আমার আলাদা হয়নি, আছে একসাথে কোরবানি যথেষ্ট নিয়ত করলে। কিন্তু তার সাথে তারা বলছে ঠিক আছে আমাদের একটা কোরবানি করেন, অসুবিধা নেই, করলেন, ওরা করলো নিয়ত অতিরিক্ত। এই জন্য ওইরকমই আপনার স্ত্রী যদি বলেন আমি একটা কোরবানি করি, করতে দেন, অসুবিধা নেই, নিজের পয়সা দিয়ে করবে সে। জি 5548 নম্বর হাদিস বর্ণনা করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আন্না নবী দাখালা আলাইহা, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে প্রবেশ করলেন, হজের সফর ছিল। ওয়াহাদাত বিসারিফ, সারিফ নামক স্থানে মাসিক চলে এসেছে, ক্বাবলা আন তাদখুলা মক্কা, মক্কা প্রবেশ করার আগে। এটা হজের বছরে, বিদায়ের বছরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওমরার নিয়ত করে মক্কা পৌঁছিলেন। মক্কা পৌঁছে থেকে সারিফ নামক স্থান, শরীফ আজকাল মক্কার প্রথম, মদিনা থেকে যেতে প্রথম যে মহল্লাটি পড়ছে, আপনার যখন মক্কা ঢুকছেন ডানে বামে, তো ওই মহল্লাটির নাম শরীফ ছিল তখন। এই মহল্লার আজকাল নাম হচ্ছে নওয়ারিয়া, সাইনবোর্ডে বা এলাকার লোকেরা নওয়ারিয়া মহল্লার, এক একটা মহল্লার নাম আছে না এখানে। এটা হচ্ছে নাখিল, দুটা খালিজ আছে না, এইরকম নওয়ারিয়া। ওই এলাকায় আমাদের একদিনই ভাই থাকতেন পরিবার নিয়ে, তো আমাকে একাধিকবার উনি দাওয়াত দিয়েছেন, ওনার বাসায় আমি গিয়েছি, সেজন্য সেই জায়গাটি চেনা। তার আগে অনেক ছাত্র জীবন থেকে চেনা, এই জন্য যে এই সারিফ নামক স্থানে উম্মুল মুমিনিন, মুমিনদের জননী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর রয়েছে। আল্লাহর হিকমা যে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নবীর সাথে বিয়ে হয়েছিল ওই সারিফ নামক স্থানে, আর ওই জায়গাতে তার ইন্তেকাল, যেখানে বিয়ে হয়েছিল আর বাসর হয়েছিল ওই জায়গায় সফরে বিয়ে হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল অনেক দিন পরে যখন তার ইন্তেকাল হচ্ছে, সেখানে ইন্তেকাল হয়েছে, ওইখানে কবর আছে। এবং কবর যে হাইওয়ে মক্কা থেকে বেরিয়ে যখন মদিনার দিকে যাবেন, হাইওয়ের বাম পাশে আছে। আমি গাড়ি থামিয়ে, যখন গাড়িতে অনেকবারই সফর করেছি, গাড়ি থামিয়ে আমি কবর সালাম বলেছি এবং
জিয়ারত করেছি, থেমেছি কিছুক্ষণ। এক সময় দেখা যেত কবরটা, এখন একটু আড় করে দিয়েছে উঁচু প্রাচীর করে। এই সারিফ নামক স্থান কাবলান তদখল, মক্কা প্রবেশের আগে, তাহলে মক্কার বাইরে ছিল এক সময়, মক্কার বাইরে ছিল, কিন্তু এখন মক্কার প্রথম মহল্লা বলা যায়। ওহিয়া তবে কি, সেই সময় তিনি কান্না করছেন। কাঁদছেন কেন? কারণ আসলাম উমরা করতে, আর সবাই উমরা করে মক্কার দ্বারে পৌঁছে গেছি, সবাই উমরা করবে, আর আমার মাসিক শুরু হলো। তো এক সপ্তাহ সাধারণত মাসিক থাকবে, তো এক সপ্তাহ যেতে যেতে তো এতে যাওয়ার, মেনা যাওয়ার টাইম হয়ে যাবে, তাহলে হজে চলে যেতে হবে। তাহলে হবে কি আমার অবস্থা? তাহলে উমরাই হইল না। তো তিনি কান্না করছেন। ফাকালা মালাকিয়া নাফেস্তে, কি হয়েছে তোমার? তোমার কি মাসিক চলে এসছে? মাসিককে নেফাসও বলা হয়, নেফাস প্রসূতির রক্তকে বলা হয় মূলত, কিন্তু সেটা যদি উদ্দেশ্য করা হয় তো আনফেস্তে হবে, আর এখানে আনাফেস্তে অর্থাৎ হাইজ, নেফাস হাইজকেও বলা হয় আরবি ভাষায়। তোমার কি মাসিক চলে এসছে? কালা, তার নাম, হ্যাঁ। কালা, সান্ত্বনা দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না হাযা আমরুন, মাসিকের বিষয়টি এমন একটি বিষয়, সৃষ্টিগত বিষয়, কাতাবাহুল্লাহু আলা বানাতে আদম, সন্তানে আদমের কন্যাদের ওপর আল্লাহ সেটিকে লিখে দিয়েছেন। কেমন লিখে দেওয়া? হ্যাঁ, অর্থাৎ আল্লাহ বলেন সৃষ্টিগতভাবে লিখে দিয়েছেন। হ্যাঁ, কি লিখেছেন? যে হ্যাঁ কি হবে, মেয়ে হবে, সাবালিকা হইলে কি হবে, মাসিক হবে। আল্লাহর লিখনি, মানে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিগত বিধান। এটি আল্লাহর বিধান দুই রকম, একটা হচ্ছে সৃষ্টিগত বিধান আমরে কওনি যেটাকে বলা হয়, আর একটি হচ্ছে শরীয়তগত বিধানগত বিধান, শরীয়তের বিধান। শরীয়তের বিধান করণীয় আর বর্জনীয়, যেগুলো শরীয়ত, এটা হালাল, এটা হারাম, এটা ফরজ, এটা সুন্নাত, এটা মাকরুহ, এগুলো হচ্ছে শরীয়ত আমরে শরঈ। আকিমুস সালাহ, আতুজ যাকাত, যাকাত দাও, নামাজ পড়ো, কুতিবা আলাইকুমুস সিয়াম, ইত্যাদি ইত্যাদি। এই কাজ করিও না, এটা হারাম। এগুলো হচ্ছে আমরে শরঈ, শরীয়তের নির্দেশ, শরীয়তের বিধিবিধান। আর সৃষ্টিগত বিধান হচ্ছে যা কিছু পৃথিবীতে ঘটছে, যা কিছু পৃথিবীতে ঘটছে, এটি কি সৃষ্টিগত বিধান, আমরে কওনি, কায়নাত, বিশ্বজগতে যা কিছু হচ্ছে। আরব দেশে এখন হ্যাঁ গরম, কোথাও পশ্চিমা দেশে ঠান্ডা, এগুলো আল্লাহর সৃষ্টিগত বিধান। আল্লাহ এই ফয়সালা করেছেন যে আল্লাহর জমিনে কোনো জায়গায় গরম থাকবে, তো কোনো জায়গায় ঠান্ডা থাকবে, কখনো বৃষ্টি হবে, কখনো অনাবৃষ্টি হবে, এগুলো আমরা কওনি। ওই রকম মেয়েদের সাবালিকা হলে মাসিক হবে, হ্যাঁ, যতদিন বাচ্চা হওয়ার বয়স থাকবে ততদিন মাসিক হবে, আর তারপরে মাসিক বন্ধ হয়ে গেলে বাচ্চা হওয়া বন্ধ হয়ে গেল। এগুলো আল্লাহর হচ্ছে আমরা কওনি, সৃষ্টিগত বিধান। মানুষের মধ্যে যেসব দুর্বলতার দিক রয়েছে অথবা ভালো দিক রয়েছে, মন্দ দিক রয়েছে, সবগুলি গেলে আল্লাহর সৃষ্টিগত বিধান, সৃষ্টিগত বিধান, আল্লাহর ফয়সালা হবে। অসুস্থ হবেনি, অসুস্থ আবার সুস্থ হবেন, একদিন মারা যাবেন, আমরা কওনি, আল্লাহর ফয়সালা লেখা আছে, মরতে হবে। জি, তো ইন্না হাযা আমরুন, মানে আমরুন কওনি, সৃষ্টিগত বিধান যা আল্লাহ আদমের মেয়েদের জন্য লিখে দিয়েছেন যে হবেই হবে, মেয়ে মানুষের মাসিক হবেই। সুতরাং এতে তোমার কান্না করার কোনো যুক্তি নেই। কেন কান্না করবে? তো হবে, স্বাভাবিক বিষয়। ফাকদি মা ইয়াকদিল হাজ, সুতরাং হাজি সাহেবরা যা করে তুমি সবই করো, একটি কাজ করতে পারবে না, শুধু গায়রা আল্লাহ তুফি বিল বাইত, শুধু বাইতুল্লাহ তওয়াফ করতে পারবে না, বাইতুল্লাহর কাবা শরীফের তওয়াফ করতে পারবে না। আর নামাজ তো যে কোনো জায়গায় চলবে না, ওটা তো জানে আছে। রোজা রাখা চলবে না মাসিক অবস্থায়, কিন্তু হজের কাজগুলির বা ওমরার কাজগুলির সবই করা যাবে মাসিক অবস্থায়, শুধু কি করা যাবে না? বাইতুল্লাহ তওয়াফ করা যাবে না। মাসলা জেনে রাখেন। তাহলে কখনো যদি আপনার সাথে কোনো মহিলা, আপনি আপনার স্ত্রী হোক আর মেয়েরা হোক, বোন হোক, কেউ আছে, আর নিয়ে আসার পরে কাবার তওয়াফ করা হয়েছে, হওয়ার পরে যাচ্ছেন সাফার দিকে, আর মাসিক চলে এলো, কি করবেন? কাজ হয়ে গেছে। এখন আপনি ওই নাপাক অবস্থায় আছে, আপনার স্ত্রী, অসুবিধা নেই, সাফা মারোয়া সাই করেন। সাফা মারোয়া আসলে মসজিদ না, এখন মসজিদের সাথে লাগিয়ে দেওয়া হয়েছে, মনে হচ্ছে মসজিদে হারাম, সেটা মসজিদে হারামের অংশ না। এক সময় সাফা মারোয়া মসজিদে হারাম থেকে অনেক বাইরে ছিল, মাঠে ছিল, সেটা মাঠ ছিল, খোলা জায়গায়, এদিকে পাহাড় ওদিকে পাহাড়, খোলা জায়গায় ছিল, খোলা জায়গায় মানুষ দৌড় দিত, রোদ ছিল, গরম ছিল, সব ছিল, কোনো ছাদ ছিল না, কিচ্ছু ছিল না। জি, আজকে থেকে ৬০-৭০ বছর আগে এমনটাই ছিল।
যে বেশি আগে যেতে হবে না, তুর্কি আমলের পরেও জি হ্যাঁ খোলা জায়গায় ছিল। জি, তো কাবা ঘর কোন সালে কতটা সম্প্রসারণ হয়েছে, বাড়ানো হয়েছে, এক্সটেনশন করানো হয়েছে, এটা জানলেই, মক্কার ইতিহাস পড়লে বুঝতে পারবেন যে এটা সাফা মারোয়া বাইরে ছিল, লাগিয়ে দেওয়া হয়েছে, মানে মসজিদ হয়ে যায়নি। নামাজ হচ্ছে যে ওখানে নামাজ হচ্ছে এই জন্য যে জামাতের সাথে কাতার প্রায় লেগে থাকছে, সেটা নামাজ হচ্ছে। তো কোনো জায়গায় নামাজ হওয়া মানে মসজিদ নাই। তাহলে কাবার বাইরেও তো যে খোলা চত্বর আছে, নামাজ হচ্ছে, তো বলে মসজিদ নাকি? হ্যাঁ মসজিদ, মসজিদ বলে তাহলে মাসিক মহিলা ওখানে যেতে পারবে না। তাহলে আপনার যে ক্লক টাওয়ার, ঘড়ি টাওয়ার আছে, বা যে হিলটন আছে, অমুক তমুক যে আছে, এগুলো জায়গাতে, ফাঁকা জায়গাতে মাসিক অবস্থায় বসতে পারবে না কোনো মহিলা, কোনো অসুবিধা নেই। ওটা তো মসজিদ না, পাশে নামাজ পড়ছে, মহিলা নামাজ পড়ছে, এই জন্য যে জামাত কাতার লেগে আছে সেই জন্য নামাজ পড়ছে, সেটা মসজিদের অংশ নয়। মসজিদের মধ্যে মাসিক অবস্থায় অবস্থান করা যায়, গোসল ফরজ হয়ে আছে কারো, হ্যাঁ স্বপ্নদোষ হয়েছে, ওইখানে বাইরে অবস্থান করতে পারে, কিন্তু মসজিদের ভিতরে অবস্থান করা যায় না। বাইরে বাইরে প্রবেশ করলো, বাহির থেকে নাপাক অবস্থায় প্রবেশ করলো, সাফা মারাতে কোনো দোষের কথা নেই, মসজিদের মধ্যে ঢুকিয়ে না। মশলা বোঝা গেছে কিনা? জি। আচ্ছা, মেনাই পাথর মারতে পারবেন মাসিক অবস্থায়? পারবেন। আরাফায় অবস্থান করতে পারবেন? শুধু জোহর আসর নামাজ পড়বেন না, কিন্তু আরাফার অবস্থান হয়ে যাবে। মুজদালিফায় রাত কাটাতে পারবেন, সবই করতে পারবেন, শুধু বাইতুল্লাহ তওয়াফ করতে পারবেন। কারণ বাইতুল্লাহর তওয়াফ হচ্ছে কিসের মতো? নামাজের মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, আত-তাওয়াফু বিল বাইতি সালাতুন, বাইতুল্লাহর তওয়াফ হচ্ছে নামাজের মতো। পার্থক্য শুধু একটি আছে, কি? গায়রা আন্নাল্লাহ আহাল্লা লাহুল কালাম বা আহাল্লা ফিহিল কালাম। নামাজ অবস্থায় কথা বলা হারাম, নামাজ নষ্ট হয়ে যাবে, কিন্তু বাইতুল্লাহর তওয়াফ করা অবস্থায় প্রয়োজনে কথা বললে কোনো দোষ নেই। প্রয়োজনে কথা বলা, এই নয় যে গোটা 7 চক্কর দিচ্ছেন, শুধু গল্পই করছেন, দুই বন্ধু মিলে স্বামী স্ত্রী শুধু গল্পই করছেন, সেলফি তুলছেন, ছবি তুলছেন, আর ফেসবুকে ছাড়ছেন, এই যে আমি এখন তওয়াফ করছি, এই যে আমি এখন সাফা মারওয়ায় চড়েছি, এই যে এখন আমি সফর শুরু করেছি, যাচ্ছে উমরায়, দোয়া করবেন আমার জন্য। আরে জাহেল কোথাকার, দোয়া চাইছো না দেখাচ্ছ, তুমি রিয়াকারি করছো, আমল নষ্ট করছো তুমি। আসলে এটা চোরা রাস্তা শয়তানের। দোয়া চাই না এরা, দেখায় যায়, দেখেন না আমি এই যে উমরা করছি, আমি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। খবরদার এরকম কাজ করি, ইবাদতের কোনো সেলফি পাঠাবেন না। আমি একটা টেকনিক আপনাদেরকে আমার নিজের কথা বলি। আমি মক্কা গেলে, মক্কায় কত লোক আমার সাথে দেখা করতে চায়, হ্যাঁ, যদি কেউ জানেও যে আমার মক্কা এসেছি, যতক্ষণ এহরাম অবস্থায় থাকি ততক্ষণ আমি আমার অবস্থানই বলি যে আমি কোথায় আছি। কারণ ও দেখলে ছবি নিয়ে নিতে পারে এহরাম অবস্থায়। এই জন্য এত লোকের সাথে দেখা করি, একটিও ছবি আজ পর্যন্ত আমার এহরাম অবস্থায় ভাইরাল হয়নি। পক্ষাতে অনেক স্কলার আছে, এহরাম অবস্থায় অনেক ছবি তাদের দেখবেন, আমি এই সুযোগই দিই না। দেখা করার জন্য এসে বসে আছে হোটেলের নিচে, আমি চুপচাপ উঠে গিয়ে এহরাম চেঞ্জ করি, আমি জানছি যে ওতে এত লবিতে বসে আছে। ও একবারকার ঘটনা, একজন ভালো আলেম বাংলাদেশ থেকে এসে, সালাফি আলেম, দেখা করবেন, আমি জানছি উনি বসে আছেন। আমি এখন গেলে তো বসে তো সাথে সাথে কেউ ছবি নিয়ে নেবে, আছে তো দু একজন সাথে। তা আমি সোজা লিফট দিয়ে উঠে গিয়ে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আমি জুব্বা পরিয়া তারপরে তখন এসে তখন বসলাম, বুঝছেন না? তো চেষ্টা করতে হবে যাতে করে আপনার ইবাদত প্রকাশ না পায়। কেন প্রকাশ করবেন আপনি মানুষের কাছে? যার কাছে আপনি চাইছেন, যার কাছে পাবেন, তিনি দেখলেই হইল। তিনি তো দেখছেন, তিনি সামিউন বাসির, সব জানছেন, সব দেখছেন, অন্তরও দেখছেন। এরকম কাজ করবেন না। জি, তো বলছেন বাইতুল্লাহর তওয়াফ শুধু করবে না, বাকি সব কাজ করো। ফালামা কুন্না বিমিনা, যখন আমরা মেনায় গেলাম, মা আয়েশা বলছেন যে মেনায় গেলাম, মেনার দিন চলে আসলো, 8 তারিখ চলে আসলো, ইয়ামুত তারবিয়া, এখনো মাসিক থেকে পাক হতে পারেননি। তখন বলে আর কি করবো তাহলে? তখন বললেন যে তুমি তোমার যে উমরার নিয়ত করেছিলে, হজের তামাত্তুক করলে উমরাটা আলাদা করতে হয়, সেই উমরার সাথে হজকে মিশিয়ে না, অর্থাৎ হজ্জে কেরানে নিয়ত করে না। কারণ উমরা পুরা হয়নি। কি জন্য পুরা হয়নি? কারণ বাইতুল্লাহ তওয়াফ করা হয়নি। তাহলে এখন উমরাকে হজের মধ্যে ঢুকিয়ে দাও, বড় বড় ইবাদতের মধ্যে ছোট ইবাদতকে ঢুকিয়ে দেওয়া, বুঝছেন না?
দিয়ে দুটোকে একসাথে একাকার করে দিলে সে হজের নাম কি হয়ে যায়? হজ্জে কেরান হয়ে যায়। এই জন্য মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হজ্জে কেরান করেছিলেন মাসিকের কারণে, পাক হইতে পারেননি সেজন্য। নবী হজ্জে কেরান করেছিলেন এই জন্য যে তিনি কোরবানি পশু সাথে করে নিয়ে এসেছিলেন। বাকি সমস্ত সাহাবে যাদের কোরবানি পশুও সাথে ছিল না, আর এরকম মাসিকের এরকম কোনো পরিস্থিতি হয়নি মা আয়েশার মতো, তারা সবাই ওমরা করে হালাল হয়ে হজ্জে তামাত্তুন করেছেন। 8 তারিখ আবার এহরাম বেঁধে মেনা গেছে, এটি বেশি উত্তম। তো মেনার দিনে মেনায় ছিলাম আমরা, অতীত বিল্লাহি বাকার, 10 তারিখ তাহলে কোরবানি দিন ছিল। আমাদের কাছে গরুর গোস্ত নিয়ে আসা হলো। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরুর কোরবানি করেছেন। হাদির পশু যে হজের কোরবানিকে হাদি বলা হয়, সেটা উট করেছেন 100টি উট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কোরবানি উযহিয়া যেটা বাড়ির হয়ে থাকে সেটা বাড়ির বাইরে থাকলে করতে পারেন, সফরে আছেন কিন্তু উযহিয়া করেছেন, এটা হাদি নয়। উযহিয়া করেছিলেন কিসের? গরুর। অতীত বিল্লাহি বাকার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের পক্ষ থেকে কি করেছিলেন? গরুর কোরবানি করেছিলেন। এখানে আর একটা মাসলা বোঝা যায় যে আপনার পক্ষ থেকেও যদি কোরবানি করে তো জরুরি নয় যে আপনাকে জানাইতে হবে। দলিল দেখেন, মা আয়েশা বলছেন যে আমরা মেনায় অবস্থান করছিলাম, অতীত বিল্লাহি বাকার, আমাদের কাছে গরুর গোস্ত নিয়ে আসা হলো। আমাদের দেশে ঈদুল আজহার আর একটি প্রসিদ্ধ নাম আছে, জানেন? বকরা ঈদ। কি বকরা ঈদ কোত্থেকে আসলো? অনেকে মনে করে যে বকরি বকরা ওখান থেকে, না, বকরি বকরা থেকে আসেন, আরবি থেকে এসেছে। আরবিতে বাকারা মানে কি? গরু। তাহলে বকরা ঈদ মানে গরুর ঈদ। বকরা ঈদ মানে গরুর ঈদ, কাফ দিয়ে। আর বকরি যেটা ছোট কাফ দিয়ে হয়, বকরা বকরি যেটা হয় ছোট কাপ দিয়ে বায়ের পরে, তো বকরা ঈদ মানে তাহলে গরুর ঈদ। তো আমাদের দেশের বাঙালি জাতি গরুর ঈদ কেন বলে এটাকে? হ্যাঁ, কোরবানির ঈদ সোজা বলবে, কিন্তু গরুর ঈদ, উটের ঈদ কেন বলে না? হ্যাঁ হ্যাঁ, তার এবেলকে উট বলা হয়। হ্যাঁ, তো এবেলের বা এবেলের উটের বলুক, অথবা আপনারা ছাগলের ঈদ কেন বলেন না? কেন বলেন না? দুম্বার ঈদ কেন বলেন না? বকরা ঈদ কেন বলে? এই জন্য যে হিন্দুরা গরু খেত না আর আমরা গরু খাওয়া জাত, সেই জন্য। আর গরুর কোরবানিকে আমাদের দেশের মানুষরা বা অঞ্চলের মানুষরা বেশি পছন্দ করে। আজ পর্যন্ত গরুর কোরবানি দেওয়াকে বেশি পছন্দ করে। সৌদি আরবে গরুর, আমি একসময় বেশিরভাগই ছাগল কোরবানি করি, তারপরে মাঝে মাঝে কিছু দিনী ভাইদের সাথে মিলে গরুর কোরবানি করে দেখেছি। আর গত 2 বছর থেকে উটের কোরবানি করছি। আর সবটা মিলে আমার অভিজ্ঞতায় উটের কোরবানিটা বেশি ভালো। উটের কোরবানি আরব দেশে যখন সুযোগ আল্লাহ দিয়েছে, উটের কোরবানি বেশি উত্তম। হ্যাঁ, সবচেয়ে ভালো কোরবানি 1 নম্বরে উট, আর তারপরে হচ্ছে গরু, তারপরে তখন আপনার বকরা বকরি বা দুম্বা দুম্বি। তো এই গত 2 বছর থেকে উট করছি আলহামদুলিল্লাহ। যদি উটের জন্য একটু দূরেই যেতে হয়, ভালো উটের জন্য, কিন্তু উট করছি আমি। আমাকে যেতে হয় না, কিন্তু যেতে হয়, আমার লোক যাদেরকে পাঠায়। তো কি বলছিলাম? বকরা ঈদ, গরুর ঈদ এই জন্য পড়েছে যে বাঙালি যদি আজ পর্যন্ত কি পছন্দ করে, এই জন্য বাংলাদেশের মানুষকে যদি দাওয়াত দিতে হয় তো আমি বলি যে গরু খাওয়াইতে হবে। আর ইন্ডিয়ার লোককে দাওয়াত দিয়ে খবরদার গরু খাওয়াবেন না, খবরদার গরু খাওয়াবেন না। কারণ গরু যদি খাওয়ান তাহলে কি বলবে? একেবারে কৃপণ আছে, একেবারে কৃপণ আছে। কারণ ইন্ডিয়াতে গরুর গোস্ত এখনও 150-200 টাকায় পাওয়া যায়, একটু বেড়ে গেছে মনে হয়, 200 টাকা কিলো, 150 টাকা 200 টাকা কিলো পাওয়া যায়। জি, বেশি হয়ে গেছে, 200-র বেশি হয়নি। তোমাদের দক্ষিণবঙ্গে বেশি হইতে পারে, আমাদের উত্তরবঙ্গে গরু এত সস্তা, এখন 20,000 থেকে 25,000 টাকা গরু পাওয়া যায়। জি হ্যাঁ, মানে গোটা গরু। তো গরু যেহেতু গরুর গোস্ত সস্তা, আমি এখানে 27 বছর আগে এসেছি, ঠিক আছে না? তার আগে 3 বছর যে শিক্ষক ছিলাম তখন মাদ্রাসার জন্য আমরা গরুর গোস্ত কিনতাম, ছাত্রদের জন্য, শিক্ষকের জন্য, যারা ব্যাচেলর শিক্ষক থাকতো। তো গোটা গরু লেগে যেত, মানে 700-800 ছাত্র। বা কসাইখানা থেকে, মুসলিম কসাইখানা, তাদের থেকে গরু, শহরে গরু কিনা হইতো, যারা দায়িত্বশীল ছিল, কিন্তু আমরা জানতাম যেহেতু সেখানকার আমরা সিনিয়র শিক্ষক ছিলাম। কত করে নিত জানেন? মাত্র 15 টাকা করে গরুর গোস্ত ছিল। কত করে ছিল?
15 টাকা কিলো ছিল। আচ্ছা, আর এমনি পাবলিকের জন্য যেহেতু তারা অল্প স্বল্প 2-4 কিলো কিনবে, তাদের জন্য 18 টাকা অথবা 20 টাকা ছিল, ঠিক মনে নেই। তো আমরা শিক্ষক স্টাফের জন্য ওই মাদ্রাসার রেট ছিল, মানে ওই যে 15 টাকা দিচ্ছে, যেখানে গোটা একটা গরু নেওয়া হচ্ছে মাদ্রাসার জন্য, আমরা যদি মাদ্রাসা শিক্ষক 1 কিলো কিনলো ওই 15 টাকা ছিল। তো আমরা পরিবার নিয়ে থেকেছি কোয়ার্টারে, 15 টাকা কিলো খেয়েছি। আজকে মাত্র 26-27 বছর মধ্যেই, হ্যাঁ আপনার 98-এর পর এখানে এসছি, 99-তে, তো 1420 আর কি আরবি হিসাবে, প্রথম মহরম মাসে। তো এখানে আসার পরে এখন 150-তেই কিছুদিন আগেও ছিল, গত 2 বছর আগেও ছিল, এখন 200-র মতো শপথ হয়েছে। যাই হোক, কি বলছিলাম, ইন্ডিয়ার মানুষকে আমরা দাওয়াত দিলে গরু খাওয়াই না, কারণ গরু খাইলে মনে করবে যে আপনি কোনো সম্মানই করলেন না। আরে গরুর গোস্ত দিয়েছে, এইভাবে গরুর গোস্ত খাইছে। আর বাংলাদেশের মানুষকে যদি খাসি আছে, গরু আছে, গরুটা আগে খাও, গরুটা খাও। এক ফ্যামিলিকে একবার আমার বাসায় দাওয়াত করা হয়েছে, তো আমার ফ্যামিলি জিজ্ঞাসা করেছে, ওখানে মহিলা সেকশনে ওরা আসতো দাঁড়ছে, যে আপনাদের যেন গরু করবো না খাসি। বলছি ছি ছি ছি, আমরা খাসি খাই না, একবার এই ভাষায়, ছি ছি আমরা খাসি খাই না, খাসি খাই না। খাসি 800-900 টাকা, 1000 টাকা ইন্ডিয়াতে, আর 150-200 টাকা গরু, তো আপনাকে কেন বকিল বলবেন না? হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপারটা, মানে পয়সা দিয়ে মানুষ মাপে। তো যাই হোক, এক কথায় বাঙালি জাতি গরু পছন্দ করতো, সেই জন্য বাঙালি সমাজে এখনো বকরা ঈদ, ওর নাম কি পড়েছে? বকরা ঈদ। রহস্যগুলি জানলেন এখন, বকরা ঈদ খান, কিন্তু শরীয়তে কোথাও বকরা ঈদ নেই। শরীয়তে আছে ঈদুল আজহা, কোরবানির ঈদ আছে। তো বলছেন যে গরু গোস্ত যখন নিয়ে আসা হইলো, ফাকুলতু, মা আয়েশা বলছেন, মা হাজা, এটা আবার কোত্থেকে আসলো গোস্ত? হ্যাঁ, মেনাতে ঈদের দিনে গরুর গোস্ত কোথা থেকে? কালু, তখন যারা নিয়ে এসেছে তারা বলল, দাহা রাসূলুল্লাহ আন আজওয়াজিহি বিল বাকার, রাসূলুল্লাহ কোরবানি করেছেন তার সহধর্মিণীদের পক্ষ থেকে, স্ত্রীদের পক্ষ থেকে, বিল বাকার, কিসের? গরুর কোরবানি করেছেন, গরুর উযহিয়া, দাহা কোরবানি করেছেন, এটা হাদি না, গরুর কোরবানি করেছেন। সফরে ছিল, সফর মশলা প্রমাণিত হইল, স্ত্রীদের পক্ষ থেকে কোরবানি করা প্রমাণিত হলো, তার স্ত্রী নিজের পয়সা দিয়ে নয়, স্বামী যদি করে দেয় তাও প্রমাণিত হইল। তারপরে আর একটি গুরুত্বপূর্ণ মশলা, যার পক্ষ থেকে কোরবানি করবেন তাকে জানানো আবশ্যক নয়। কারণ অনেকে মনে করেন যে আপনি ওনার পক্ষ থেকে কোরবানি কোনাকে বলবেন না, উনি তো বেঁচে আছেন, বলেন যে আপনার কোরবানিটা আমি করছি, না না, কোনো জরুরি নেই। আমাকে কেউ নেকি পৌঁছাতে চাই যে উনি যাতে করে নেকি পান, জীবিত মানুষ আমি, আর যে আমার পক্ষ থেকে কোরবানি করে যে এটা অমুকের পক্ষ থেকে, আর জরুরি নেই যে আমাকে জানাইতে হবে। আল্লাহ জানছেন যে কার নিয়ত আপনি করেছেন কোরবানি, ঠিক আছে? তো স্পষ্ট প্রমাণ পেলেন না? পেলেন না? যদি জানতেন মা আয়েশা, তাহলে বিনা কাজে জিজ্ঞেস করছেন যে এটা আমার কোত্থেকে আসলে? আগে থেকে জানা আছে যে আমাদের পক্ষ থেকে কোরবানি হচ্ছে, জানেন না? রাসূলুল্লাহ স্ত্রীদের পক্ষ থেকে কোরবানি করেছেন, ওই গোস্ত তোমাদেরকে দিলাম, বুঝা গেছেন, বা আপনাদের জন্য নিয়ে আসলাম। 4 নম্বর অধ্যায় হচ্ছে বাবু মা ইউশতাহা মিনাল লাহমি ইয়াওমান নাহর। এই অধ্যায় হচ্ছে কুরবানির দিনে গোস্ত পছন্দনীয়, মানে গোস্তের ব্যবস্থা করা, গোস্ত খাওয়া, এটা পছন্দনীয় মানুষের জন্য, মুসলিমদের জন্য স্বাভাবিক, খুশির দিন, আনন্দের দিন। সুতরাং গোস্তের ব্যবস্থা করবেন, গোস্ত খাবেন, আর সেটা হচ্ছে কুরবানির গোস্ত, যাতে এবাদত হয়, গোস্ত খাওয়া হয় আর তার সাথে এবাদত হয়। 5549 নম্বর হাদিস বর্ণনা করছেন আনাস বিন মালিক, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির দিনে বললেন, কি বললেন? মান কানা যাবাহা ক্বাবলা সালাহ, কেউ যদি ঈদের আগে জবাই করে ফেলে, ফালিয়ুঈদ, তাহলে পুনরায় যেন কোরবানি জবাই করে, সেটা কোরবানি হয়নি। ফাকামা রাজুলুন, জনক ব্যক্তি দাঁড়ালো, তার নাম কি ছিল? আবু বুরদা, ওই যে আগে গেল। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্না হাযা ইয়াউমুন, এই দিনটি তো এমন একটা খুশির দিন, ইউশতাহা ফীহিল লাহমু, এই দিনে সবাই চায় যে গোস্ত খায়। সবাই কি চায়? যে গোস্ত খাই। তো আমি চিন্তা করলাম যে সকাল সকাল আমি আমার বাচ্চারা গোস্ত খাই, সেই জন্য কি করেছি, ফজর পরে আমি গোস্তের ব্যবস্থা কুরবানি জবাই করে দিয়েছি। ওয়াজাকারা জিরানাহু, তার পাড়া প্রতিবেশীর কথাও তিনি উল্লেখ করলেন যে পাড়া প্রতিবেশীকেও খাওয়াবো, এই নিয়ত আমি ফজর পরে দিয়েছি জবাই করে।
ওয়াইন্দি জাযাতুন খায়রুম মিন শাতিল লাহমিন, তবে এখন তো আর অন্য কোন আমার কাছে কোরবানিযোগ্য কোন পশু নেই, তবে আমার কাছে একটি বকরির 6-7 মাসের বাচ্চা জাযা নামক একটা বিশেষ বয়সে পৌঁছলে একটা বিশেষ নাম আরবি ভাষায় থাকে, তো 6 মাস পার হলে তখন ওটাকে জাযা বলে। তো বলছেন আমার কাছে একটি জাযা বয়সের মানে 6-7 মাস বয়সের একটি বকরির বাচ্চা আছে, খায়রুম মিন শাতিল লাহমিন, দুটো বকরির চাইতেও বেশি কি হবে, সেটি উৎকৃষ্ট হবে, মানে মোটা তাজা। ফারাখাসা লাহু ফি যালিকা, তাকে ছাড় দিলেন যে ঠিক আছে, তার জন্য যদি খাস হয় তো সেটা কি ছিল, বকরির জাযা ছিল, মানে 6-7 মাসের বকরি ছিল। আর সবার জন্য আম জায়েজ, যেমন বললাম যদি ভেড়া ভেড়ির যদি 6-7 মাসের হয় তাহলে সবার জন্য। ফালা আদরি, বর্ণনা বলছে আমি জানি না, আবালাগাতে রুখসাত মান সিওয়াহু আমলা, যে এই ছাড়টি অন্য অন্যদের জন্য ছিল কি না, নাকি শুধু ওই ব্যক্তির জন্য, এই বিষয়টি আমার জানা নেই। বর্ণনাকারী বলছেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত পড়লেন, খুতবা দিলেন, সুম্মা ইনকাফা নবী ইলা কাবশাইনে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি মেষের কুরবানি ছিল, কবশ মেষ দম্বার কোরবানি ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রসর হলেন, ইনকাফা মানে ফিরে আসলেন, অগ্রসর হলেন কোন দিকে, তার দুটি কোরবানির পশু যে ছিল মেষ সেই দিকে, ফাজাবাহুমা, দুটোকে জবাই করলেন। তাহলে বোঝা গেল যে একাধিক কোরবানি করতে পারেন, একটি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, দ্বিতীয় তৃতীয় যত করবেন সেগুলি হচ্ছে নফল, সেগুলি নফল। ওয়াকামান নাসু ইলা গনাইমাতিন, লোকেরা সবাই নিজ নিজ যে কোরবানির পশু ছিল মানে কোরবানি বকরি ছিল তাদের কাছে, সেদিকে অগ্রসর হলো। ফাতাওয়াজ্জাউহা, আর তারপরে সবাই ভাগ বন্টন করিল। তাহলে বাইতুল মালের সব বকরিগুলো ছিল বা বকরা খাসি ছিল, সেগুলি সব ভাগ বন্টন করে নিল, নবী সাল্লাল্লাহু ভাগ বন্টন করে দিলেন। ফাতাওয়াজ্জাউহা বলেছেন, আও ফাতাজাজ্জাউহা, সেগুলি সবাই বন্টন করে নিলেন, সবাই একটা একটা করে নিয়ে কোরবানি করলেন। এখানেই আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।